ওকে। তো লাস্ট ক্লাসে আমরা করছিলাম হচ্ছে কি, দেখি লাস্ট ক্লাসে আসলে কি করছিলাম, এটা আগে দেখা লাগবে আমার। তো আমার প্রজেক্ট ফাইলটা ওপেন করি, এখান থেকে হচ্ছে সিন আছে। আচ্ছা, ওটা ওই মনিটরে না? আচ্ছা, হ্যাঁ। তো আমরা আর কি বানাইছিলাম এই যে উডেন বাকেট, এটা আর কি তৈরি করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে এরকম বানাইছি, এখানে অনেকের ইস্যু তৈরি হয়েছে, এগুলো হয়তো বা এই যে ক্লোজ আর কি আরও করা দরকার, এটা কিভাবে করব, এগুলো নিয়ে বিভিন্ন কোশ্চেন করছেন। তো এটা তো ম্যানুয়ালি আমি নিজে করছি আপনাদের সামনেই। সো এই প্রসেস ছাড়া, এইভাবে ম্যানুয়ালি যেহেতু বলছি ম্যানুয়াল, তো ম্যানুয়াল এই প্রসেস ছাড়া আর কোনো প্রসেস নাই, বাট দেয়ার ইজ সাম আদার ওয়ে টু ডু ইট। সো আমরা এখন ওই জিনিসটা একটু দেখে আসি আগে। তো আমি এখন নিউ সিনে যাই, আমি জাস্ট খালি জিনিসটা একটু রিমাইন্ড করে নিলাম আসলে কি বানাইছি। হ্যাঁ, মনেই নাই। পিসিটা কালকে থেকে অন হয়ে আছে, এখন পর্যন্ত মানে বন্ধই করা হয় না। মাঝখানে 2টা রেন্ডার মারছিলাম, সে আর কি অসুস্থ হয়ে গেছে কম্পিউটার। আচ্ছা, যাই হোক। তো একটা কিউব, এর আগের মতো আমি এবারও আর কি কিউব একটা নেই, এটাকে আর কি এরকম ছোট বড় আর কি করে একটা শেপ দিয়ে দিলাম। তো এরকম আর কি। এটাকে এইখানে রাখি ফর নাও। অ্যান্ড ও আচ্ছা, আমরা হচ্ছে ইয়া দিতে হবে তাই না? আমরা ওগুলো দিয়ে নিয়ে আসি, এখানে সাব ডিভিশন দেওয়া লাগবে। কত কত ছিল জানি, এখানে একটা ছিল যেটা হচ্ছে উপরে আর কি এই জায়গাটায় থাকবে, যেটা আর কি আমরা মনে হয় মাল্টিকাট টুল আর কি ব্যবহার করে নিয়েছিলাম এখানে। ও, এটা তো ওই পাশেরটা, সরি। এখানে ছিল মনে হয় হচ্ছে একটা। কারো কি মনে আছে কি কি করছিলাম এই ইয়াতে, নাকি আরো 2টা নিছিলাম? এইভাবে 4টা নিছিলেন ভাইয়া মোট, মানে মাঝখানে 3টা দাগ হবে এক্সট্রা। মাঝখানে 3টা টোটাল হবে? 4টা শেষ হবে। হ্যাঁ। ও আর আচ্ছা আচ্ছা, পাশাপাশি হচ্ছে একটাই। এরকম ছিল, হ্যাঁ, এরকম। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। হুম। তো আচ্ছা, বুঝতে পেরেছি, এরকম, থ্যাংক ইউ। তো আমরা এখানে হচ্ছে এইখানে মনে হয় একটা এরকম একটা কাটা দাগ নিয়েছিলাম, তো এটা এই জায়গায় নিয়ে নিই। নেওয়ার পরে, ও বিফোর ডুইং দ্যাট আমরা আগে এটাকে বেভেল করে নিয়ে আসি, কারণ এরকমেরই করছিলাম মনে হয়, এখানে বেভেল করে এটা আর কি 2 ভাগে ভাগ করছিলাম। সো এটা 2 পাশেই যেতে হবে, সে আর কি নেয় নেয় সামহাও। ডাবল ক্লিক দ্যাট এগেন, এখানে এনগন তৈরি হলো নাকি? আচ্ছা, তো এরপরে যেটা করছিলাম যে মাঝখানে হয়তো বা মাল্টিকাট টুল দিয়ে এখানে পয়েন্ট বানিয়ে নিয়েছিলাম, দেন হচ্ছে এখান থেকে ভার্টেক্সে গেছিলাম। এভাবে করছিলাম নাকি ওই অন্য কোনো সেটিং থেকে যে আবার করছিলাম? উপরের সেটিং থেকে মার্ক অন্য কোনো ভার্টেক্স। আচ্ছা, মেনু। থেকে আপনার করছিলেন আর কি, মার্জিন ও ও আচ্ছা আচ্ছা, এটা করতেছি হচ্ছে আপনার ওই শিফট প্রেস করে হোল্ড করে, উপরে সেটিং থেকেও আনা যায়। শিফট প্রেস করলে এই ভার্টিসেসের ইয়া আর কি আসবে, একই জিনিস। আচ্ছা, এই ছিল আর কি সম্পদ আর কি। এই এটা আর কি এরপরে আমাদের একটু মানে বাঁকানোর কথা ছিল আর কি, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। তো
আমরা এই জিনিস একটু বাঁকানোর চেষ্টা করে দেখি। এখান থেকে আমরা আর হচ্ছে ভাইয়া আমার মনে হয় এটা মডেল কমপ্লিট করার আগে জি ইউভি করে নিলে মনে হয় ভালো হইতো। এটা পরে ইউভি করতে যে 12টা বাজছে, প্রত্যেকটা তারটা দেখি যে আলাদা আলাদা করতে হয়, অনেক ভেজাল। একটা আচ্ছা তারটা এই করে ফেলাইলে তো মনে করেন পরবর্তীতে সবগুলাই ওই ইউভিতেই কাজ করবে, তাই না? শুধু হ্যাঁ এটা সাইডে চাপায়। এটা ভালো কথা। আবার এই আগেবার কি কম্বাইন করে দিছিলাম পুরাটা? না, মনে হয় যতটুকু মনে পড়ে কম্বাইন করা হয়নি। আচ্ছা আমি জাস্ট ওই আজকে সার্কেল কমপ্লিট করেন হ্যাঁ করেন। কয়েকটা টেকনিকে আর কি দেখে আসি। হ্যাঁ ইউভি করে নিতে পারেন, তবে ওই কম্বাইন করলে তখন আর কি একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে কাজ করবে, তখন হয়তো বা প্রবলেমটা হবে না। আর ওই মানে ক্লিক করে করে যাওয়ার চাইতে ওই আপনাদের ব্লেন্ডারের মতো এখানেও কিছু অপশন আছে যাতে আর কি তাড়াতাড়ি করতে পারেন, সেগুলো দেখবো আজকে। তো ইউভি করে নিতে পারেন, এটাও খারাপ আইডিয়া না। তারপরেও আমরা দেখি যে ইউভি ছাড়া এটা আগে যদি করে আসি তাহলে কী কী ইস্যু হতে পারে। তা আমাদের হচ্ছে ডিফর্মে যাব। ডিফর্মে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা নন লিনিয়ার, এখান থেকে যাব হচ্ছে বেন্ড, এইখানে আর কি যাওয়ার মনে হয় কথা ছিল। তো তারপরে আমি প্রেস করব যাতে এটা আর কি মুভ করতে পারি। সো গো টু অ্যাট্রিবিউট এডিটর হেয়ার অ্যান্ড এখানে বেন্ড 1 আমাদের এই অপশনটা আছে, বাট এটা হচ্ছে অন্যভাবে বেন্ড হচ্ছে। তো আমাদের বেন্ড হওয়ার কথা অন্যভাবে। তো ইন দ্যাট কেস হচ্ছে আমরা এটাকে ঘুরিয়ে এটা 90-তে নিয়ে যাই আর কি। সো 90 হবে না, 90 উল্টা হলেও সমস্যা নাই, এখন ঠিক আছে। এরপরে যেটা করব আমরা অ্যাট্রিবিউট এডিটরে যে এখন হচ্ছে এটা তাহলে কি আমি ভুল করতেছি নাকি? আমার তো নিজেরই মনে নেই আসলে কি করছিলাম। এটা বেন্ড করছিলাম কেমনে বলেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ অবশ্যই শোনা যাচ্ছে। ও আচ্ছা। না, আমার স্ক্রিনটা আসলে ঠিক করে দেখা যাচ্ছে না। তো এটা প্রথমে যেটা করছিলাম সেটা আমরা আসলে ওইটা চেঞ্জ করে নিয়েছিলাম আর কি। প্রেস করে এটা তো প্রেস করাই আছে, বাট হ্যাঁ এটা চেঞ্জ করলে হ্যাঁ, ওটা 90 ডিগ্রি করছিলাম আর কি। তো 90 ডিগ্রিতে আমিও করলাম। ওই যে আপনি ওটা আমি স্কিপ করে কিছু দেখি নাই আর কি। আচ্ছা, তারপরে আপনার এখান থেকে তো বেন্ডটা চেঞ্জ করা যায় কার্ভেচার থেকে আর কি। হ্যাঁ তা তো করলাম, এই যে করলে তো এইভাবে হচ্ছে দেখেন। ও মাই গড, এভাবে কেন? এভাবে হচ্ছে সম্ভবত এটার কারণে, দেখি একটু। এইভাবে বেন্ড এটা নিয়ে কিসের জন্য হলো? বেন্ডের এই যে আপনি দেখবেন কার্ভটা আসলে কোন দিকে আছে, এটা উপরের থেকে নিচের দিকে ও আসছে, আমি ঘুরিয়ে আর কি যেদিকে লাগবে ওই দিকে নিয়েছি। সে যাই হোক, এটা 90 দিয়ে করে নিয়েন। এটা এর আগে এইরকম ইস্যু হয়তো বা পাইছিলাম, আমার মনে নাই। এটা আর একটু কমায় নিই, বেন্ড বেশি নিব না। এবার হচ্ছে এই অটোমেটিক যে ওয়েটার কথা বললাম, যে সিস্টেমে হয়তো বা এটা করা যেতে পারে। তো লেটস সি, এখন আমি যদি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বাঁকা করে ফেলি সেক্ষেত্রে তখন আমার কিছু ইস্যু তৈরি হবে। বাট আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন যদি বাঁকা যদি না করে যদি এটা অন্যভাবে করতে যাই, যেটা কারণে সবার এত সময় নষ্ট হচ্ছে, তো লেটস সি যে এটা আর কি অন্য সিস্টেমে এটা করা যায় নাকি। ক্লিক দেয়া এবং হচ্ছে আমি এডিটে যে এখান থেকে ডিলিট বাই টাইপ হিস্ট্রি যা এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হ্যাঁ রিলেট বাই টাইপ হিস্ট্রি ওটা চলে গিয়েছে। ডিফর্মের হিস্ট্রিটা ডিলিট করা লাগতো। তো এখন আমি যেটা করতে চাইলাম সেটা হচ্ছে যে আমি বললাম যে এটা আর কি আমি এখান থেকে ফ্রন্ট ভিউতে চলে যাই, তাহলে হয়তো বা বোঝাতে অনেক সুবিধা হবে। এটা ওয়্যারফ্রেম মোডে যে একবার দেখে আসি যে কোন অংশটা বাইরের দিকে আছে, এটা আর কি Ctrl+D প্রেস করে আমি এটা হচ্ছে ডুপ্লিকেট করলাম। করার পরে আমি এখন একদম যদি লাগিয়ে দেই তখন আসলে টেক্সচারটা ভালো দেখায় না, এই জন্য একটু ফাঁকা রাখাটা আসলে প্রিফার্ড টু মি। কারণ আমি ওই যে কয়েকদিন আগে মনে হয় একটা ওই কুয়া বলে না, কুয়ার আর কি একটা ইমেজ রেন্ডার করে দিয়েছিলাম। তো ওইখানে যে বালতিটা দেখতেছেন ওইটাই আসলে এই বালতিটাই বানিয়ে দেওয়া।
তো ওইটাও আমার সেভ করা আছে, চাইলে আমি দেখাইতে পারবো। তো এই যে এখানে দেখেন আমি যে পাশাপাশি রাখলাম, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসিজিউর, এবং আমার কাছে মনে হলো যে এই প্রসেসও আপনাদের জেনে রাখাটা ভালো হবে। যদিও আমি এই প্রসেসে জিনিসটা করে দেখিনি, আমি জাস্ট খালি অ্যাজিউম করতেছি যে জিনিসটা কাজ হলেও হইতে পারে। তো এখন দেখি আসলে কাজ হয় নাকি। কয়টা টুকরা নেব? 1 2 3 4 5 6 7 8 9 10টা এখানে পিস নিলাম আমি। নেওয়ার পরে আসেন দেখি যে এই 10 পিস দিয়ে এটা আসলে হয় নাকি। যদি না হয় জিনিসটা বাজে দেখাবে, যদি হয় তাহলে জিনিসটা ভালো দেখাবে, তাই না? তো আমরা এগুলো সব সিলেক্ট করি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আগে যেটা করব সেটা হচ্ছে, আমরা হচ্ছে আগে এটাকে কম্বাইন করব। সো লেটস ক্রিয়েট কম্বাইন, যাতে এটা একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে কাজ করে। যেখানে পলিকিউব একটাই আছে, তো ইটস বিন ওয়ান ডিলিট বাই টাইপ হিস্ট্রি। তো এখন এটা পলিকিউব ওয়ান, এর কোনো পার্সোনাল হিস্ট্রি নাই, এবং এটা একটা সিঙ্গেল একটা অবজেক্ট হিসেবে এটা ফাংশন করছে। ইন দ্যাট কেস মনে হয় ইউভি করাটা সোজা হবে, তখন ইউভি করতে পারবেন। আরেকটা বিষয় আছে এখানে মাথায় রাখতে হবে, যেটা আমি মাথায় রাখবো, সেটা হচ্ছে আমি যদি ফেসে যাই, এই যে ফেস আমি সিঙ্গেল ক্লিক করে শিফট প্রেস করে সিলেক্ট করি না, এটা আরেকভাবে করা যায়। সাপোজ দেখেন এটা কিভাবে আমি করি, দেখেন এই দেখেন যে আমি করছি, দেখছেন? এই দেখেন এটা সোজা না? অনেক সোজা, কিন্তু এটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই কিভাবে করলেন? এটা খুব ইজি, এটা ট্যাব প্রেস করে ধরে রাখবেন, ট্যাব ট্যাব প্রেস করে আপনি আপনার মতো করে এটা পেইন্ট করার মতো করে আপনি করে নেবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনি অনেক দ্রুত বেগে আপনি করতে পারছেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। হ্যাঁ, এটা গ্লিসিং একটা দেখলাম। এটা ছিল এরকম আরও বেশ কিছু টুইক আছে যেগুলো আর কি মানে জানাই নাই আর কি। এটা আস্তে 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 এগুলো আয়ত্তে আসবে আর কি, হট কিজগুলো। তো আমি এটা এরকম স্ট্রেট বানাইছি, ইটস লুকিং প্রিটি মাচ শিট। সো এটা আর কি এখন আর কি সাইজ করা দরকার। তো এবং ইভেন ভিতরে একটু কার্ভ আছে। আচ্ছা, যাই হোক, তো এটা আর কি ক্লিক করলাম, করার পরে আবার আমরা এখানে ডিফর্মে যাওয়ার পরে এইখানে হচ্ছে নন লিনিয়ারের ভিতরে যে বেন্ড অপশন আছে এইখানেই চলে যায় আর কি। এখানে যাওয়ার পরে অ্যাট্রিবিউট এডিটরে যাই, এখানে যে আর কি দেখি যে হাউ থিংস ওয়ার্ক, এটা যে এইভাবে করে কাজ করছে না। উই অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট দিস টু বি লাইক দ্যাট। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রেস করে এটাকে আমরা আগে ঘুরিয়ে নিয়ে আসি। তো এটা আর কি 90 হইতে হবে, 90 না হলে আসলে ইস্যু তৈরি করবে। সো এটা 90 করে দিলাম, জেড অ্যাক্সিস। এরপরে যদি আমি আবার ঘুরাইতে যাই, তো সেটা আর কি যদি ইস্যু তৈরি করে, তখন আমাকে এই যে এখন এটা একটু অন্যভাবে হচ্ছে। সো আমাদের যেটা করতে হবে যে এটাও ঘুরাতে হবে, এই যে এই অংশটা ঘুরাতে হবে, এবং যদি এভাবে আমি নাড়াই তো ওইখানে কিছু ইস্যু আছে, ওইটাকে ঠিক করে আসি আমি। এই রেড অ্যাক্সিসটা এটাও 90 হইতে হবে। তো রেড আর কি মুভ করলে এই যে দেখেন এই যে রোটেট এক্স, এটা আর কি ঘুরতেছে, তাই না? এটা এই দিকে যাবে, উপরের দিকে যাবে, উপরের দিকে তো যায় না, এটা এইভাবে করে নিয়ে আসি, যা উপরের দিকে দেখে। এই যে এবার ঠিক আছে সম্ভবত। এই যে এটা হচ্ছে আপনার অবজেক্টেরটা, আর আমাদের লাগবে হচ্ছে বেন্ডের স্কেল, যেটা নিয়ে কাজ করছিলাম। সো বেন্ড হ্যান্ডেলার হচ্ছে এটা। তো এই যে এটা লাগবে আর কি 90। সো এই যে ওয়াই অ্যাক্সিসের এটা 90 দিয়ে দিই। দেওয়ার পরে এখন অ্যাট্রিবিউট এডিটরে যদি যাই, সো আমাদের এদিকে লাগবে। সো উই ডু হ্যাভ দিস অপশন। তো এখন এখানটায় আসার পরে দেখেন দে আর ইয়েট টু বি পারফেক্ট হয়নি, কিছু অংশ আছে, যেমন আমি এটা বেশি বাঁকাই নিছি এই জন্য। তো এটা আর কি আমি নিজেও এক্সপেরিমেন্ট করি নাই, তো আপনারা একটু কিঞ্চিত এক্সপেরিমেন্ট করে দেখেন জিনিসটা আর কি কেমন। বাট এই টুলটা দিয়ে যেমন আমি এই যে ওই মানে যে কিছু জিনিস আমি নিজে তৈরি করছি, তো এই জন্য আর কি এটা দেখাই দিলাম, এটা হয়তো বা কাজে লাগবে। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের ওইটাতে কিন্তু সমস্যা ছিল, এই যে এটাকে ঠিক করি, এই ভদ্রলোক আর কি উপরে নিচে চলে গেছে। তো
অংশটা ঠিক করে আসলে অবজেক্ট মোড এখানে যাওয়ার পরে এটা নিচের দিকে নামাতে হবে। সো আমরা এখানে চলে যাই আগে। আসলে বেন্ড করার জন্য একটু ইস্যু তৈরি করতেছে, তো এটা আর কি একটু উপরে এটা একটু নিচে নামাই দিলে মনে হয় ইস্যুটা অনেকটা সলভ হয়ে যায়। সো সেক্ষেত্রে আর কি জিনিসটা আর কি দেখে আসি যে এখানে এই যে ইস্যুটা তৈরি করছে এটা কতগুলো নিয়ে। তো এখানে যে লাইনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই লাইনগুলোতে ইস্যু তৈরি হয়েছে। তো এখানে যে এজ আছে এই এজগুলো আর কি যদি উঠিয়ে দিই তো এটা তাহলে হয়তো বা ঠিক হবে। তো ইন দ্যাট কেস বাই দ্য ওয়ে আমি সফট সিলেকশন চালু করে নিছি, সফট সিলেকশনে একটু দ্রুত হবে। তো আচ্ছা এটা এগুলো না ধরে মানে ভার্টেক্স ধরে টান দিলে মনে হয় সবচেয়ে দ্রুত হইতো। ভার্টেক্স যদি আমি নিতাম তাহলে ভার্টেক্সে চলে যায়, সেক্ষেত্রে আর কি পয়েন্টগুলো দেখাটা সুবিধা হচ্ছে আর কি। এই যে ভার্টেক্স এটা 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 এবং এখানে কয়টা আছে, এটা আছে, সবগুলো যদি এক জায়গায় নেই তাহলে মনে হয় আরও ইজি হয়। সেক্ষেত্রে এই সবগুলো ভার্টেক্স একসাথে নিব এবং এটা আর কি এক্সপ্রেস করে এটাকে নামায় নিয়ে যাই। তাহলে তারা আর কি এই নিচেরগুলা উপরে আসবে, উপরেরগুলা নিচে আসবে এবং এখন স্কেলে চাপ দিই আর নাও এই যে এখন সোজা হয়ে গেল, তাই না? এবং আমাদের যদি এগুলো যদি সোজা করতে চাই মাঝেরগুলা এগুলো ইজি, মাঝখানের স্কেলটা ধরে এটা যে নামাই দিই সোজা হয়ে গেল। এটাই মাথাতে আসে নাই প্রথমে, এটাও নামাই দিই, বাস হয়ে গেল। এখন আমাদের এগুলো সোজা হয়ে গেছে। তো এই ইস্যুটা আমার মতো করে সলভ করছি। এখন হচ্ছে আমাদের নিচে যে অংশটা আছে এটা হচ্ছে আমরা ভিতরের দিকে আর কি ঢুকিয়ে দিব। তো সেটা খুব একটা কঠিন ইস্যু না। আগে এখান থেকে ডিলিট বাই টাইপ হিস্ট্রিতে চলে যাই, যাওয়ার পরে এখন এটা আবার ল্যাটিসে চলে যাব এবং আগে আমরা যে প্রসিজিওরে কাজ করছি, বাট বিফোর ডুইং দ্যাট আমরা হচ্ছে মডিফাইতে যে সেন্টার পিভটে যাব, এটা সেট করে নিলাম। এখন হচ্ছে আবার ডিফর্মে যাই, ডিফর্মে যাওয়ার পরে এখান থেকে ল্যাটিস নামে একটা অপশন আছে, এটা আর কি এর আগে আমরা ব্যবহার করছিলাম। সো এখানে ভিতরে আর কি এটা আমাদের কমাতে হবে। সো লেটস রিডিউস দ্যাট টু 2, নাও ইটস ওকে, মানে রিডিউস দ্যাট টু 0। এবার হচ্ছে ল্যাটিস পয়েন্ট আমরা সিলেক্ট করব। ল্যাটিস পয়েন্টে যাওয়ার পরে উই নিড টু সিলেক্ট অল 4 অফ দেম। নাও প্রেস আর টু মেক দেম, যে কার্ভটা আমরা আর কি ম্যানুয়ালি আর কি তৈরি করতে গেছিলাম, তো এটা হলো সেই কার্ভটা। তো এই করলাম, করার পরে প্রিটি মাচ ডান ইন দিস এরিয়া। আমরা এটা চাইলে আর কি আরেকটু আর কি এরকম করে দিতে পারি, আপ টু আস। তো এরপরে হচ্ছে পলিটি দিচ্ছে এডিট ডিলিট বাই টাইপ হিস্ট্রি। সো উই হ্যাভ দ্যাট। এরপরে তো বাকি কাজ তো একই, এই যে নিচে একটা সারফেস দিবেন, এখানে ওগুলো দিবেন। আপনাদের এটাতেই সমস্যা ছিল, এই জন্য এটা আর কি দেখিয়ে দিলাম। এগুলো কাটা টানা হেঁচড়া করবেন, তো সেক্ষেত্রে দেখবেন যে দে আর অলমোস্ট আইডেন্টিক্যাল এবং যতটুকু স্পেস সবগুলোতে সেম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, এইটা কি সোজা নাকি ওই আগেরটাই সোজা ছিল? এটা সোজা আছে। এটা করেন, এটা করলে অটোমেটিক ওয়ে, তো বেশি সময় লাগবে না। আমার তো ওই যে একটু বাঁকাই গেছিলো এমনি, আনলেস দ্যাট আর কি ওই আপনার সার্কেল করার জন্য দে আর দ্য বেস্ট ওয়ে। যেমন ওপেন সিনে যাই, এখান থেকে হচ্ছে কোনটা যে প্রজেক্ট আমার তো আসলে মনেও নাই কোনটা, এখানে পাচ্ছিও না। না এটা না, এটা কার জানি ছিল আর কি, পারে নাই দিছে। আর
আচ্ছা ভাইয়া, জি। ফার্স্ট টাইম যে কার্ভটা করছেন, আমার ওই কার্ভটা করার কারণে তো আমার মনে হয় ভিতরে ফাঁকাটা রয়েছে, ওইটা না করে যদি এই যে প্রত্যেকটা সলিড মানে সোজা সোজা নিয়ে এরপরে একবার শুধু যদি বেন্ডটা করতেন, তাহলে মনে হয় যে ভিতরের ফাঁকাগুলো হইতো না। এটা তো আরও ভালো আইডিয়া, এটা একবার ট্রাই করে দেখেন তো, ট্রাই করে দেখে আমাকে জানান। কিন্তু প্রত্যেকটা কাঠের যে বোর্ডগুলো আছে প্রত্যেকটার কিন্তু ডেন্স আলাদা, সো যখন আপনি কম্বাইন করে পরে যদি আবার ইয়া করতে যান, তাহলে একদম মাঝখানে যদি ধরেন, আমি বুঝাইতে পারছি কিনা জানি না, মনে করেন যে এরকম একটা গোল একটা সারফেস এরকম লম্বা অবস্থায় আছে, সবগুলো কম্বাইন করে যখন আপনি এইভাবে করে কার্ভ করা শুরু করলেন, বেন্ড আর কি, তো বেন্ড যখন আপনি করলেন ভিতরের দিকে কার্ভটা, তখন মনে করেন যে পুরোটা মিলে কার্ভ হবে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে। তখন মাঝখানে যে অংশটা যেই যেই মানে বক্সটা থাকবে সেটা তো একদম নাই হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে। তো করে দেখেন, করে দেখলে মনে জিনিসটা বোঝা মনে হয় যাবে। এটা হবে না, তারপরে দেখবো নি আমি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। ওটা করে দেখেন, করে দেখলে জিনিসটা বোঝা যাবে। যে এখানে দেখেন যে আমি যে হেলিক্স টুল দিয়ে এখানে দড়ি লাগাই দিয়েছিলাম। একটা কোশ্চেন, জি আউট অফ সিলেবাস কোশ্চেন, জি। সেটা হলো এই যে আপনি যে এখানে আমাদের ইয়েটা দেখাচ্ছেন, হুম এই আপনি যেটা বানাইছেন মডেলটা, হুম যে হুম কুয়ার এটা, এটা যদি মনে করেন যে আপনি কোন একটা সিনে দিতে চান, হুম। সেই ক্ষেত্রে আমরা এই অবজেক্টটা সিঙ্গেল ভাবে মানে কিভাবে সেভ করবো? জাস্ট হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা, এই যে সিঙ্গেল অবজেক্টে দেখেন, আমি এখান থেকে যাব, যাওয়ার পরে যাব হচ্ছে ইম্পোর্টে। এই যে আমাদের ইম্পোর্ট কোথায়, এই যে ইম্পোর্ট, ইম্পোর্টে চলে যাবেন। হ্যাঁ আপনি 30টা সিন বানান বিভিন্ন জায়গায় আস্তে ধীরে, পরে একটা ফাইনাল সিনে যায়, এই যে ক্লিক করলে এটা ওখানে ঢুকে যাবে। যেমন আমি যদি দেখতে চাই যে লেটস সি কাপল অফ থিংস ইন হেয়ার, সাপোজ দিস ওয়ান আই ওয়ান্ট টু ইনক্লুড হেয়ার অ্যান্ড ইটস এ ভেরি লার্জ ওয়ান, আনফর্চুনেটলি উইল টেক এ হোয়াইল। তো কোথায় জিনিসটা, এই যে এখানে আর কি আমি বানাচ্ছিলাম আর কি, যাই হোক এখানে অনেক কিছু চলে আসছে, কিন্তু ওই যে ওই সিনটা ইম্পোর্ট হয়েছে এবং ওইটার ভিতরে ওয়েলটা আছে, দাঁড়ান এইটা ইম্পোর্ট না করে আরেকটা আছে, সেটা আমি নিয়ে আসি, এক সেকেন্ড। সেটা একবারে ইম্পোর্ট হয়ে গেছে, এক সেকেন্ড। নিউ সিন নেই, আমি একটু ভালোভাবে এক্সাম্পলটা বুঝাই। সেটা হচ্ছে সাপোজ আমার একটা বক্স আছে, এইটা এখন হচ্ছে আমি ইম্পোর্টে যাই, ইম্পোর্টে যাওয়ার পরে এখান থেকে আমি একটা সিন আর কি নিয়ে আসবো। সো লেটস টেক দ্য ডাস্টবিন হেয়ার। তো এই ডাস্টবিনটা এখানে ইম্পোর্ট হবে এবং এটা একটু সরাই। ওই দেখেন এখানে ওই যে আপনার ওই কিউবটা তো আছে, সাথে হচ্ছে আপনার এগুলো চলে আসছে। তো আপনি আর কি এভাবে করে আপনি মনে করেন, তারপরে আর কি আপনার সিনের মধ্যে এর আর কি সাইজটা ছোট বড় করবেন, করে হচ্ছে আপনি আপনার মতো করে তখন জিনিসটা করে ফেলবেন। তো এটাই হচ্ছে বেস্ট হয়ে। আরেকটা কোশ্চেন হলো যে মানে এটা এখন দেখানো লাগবে না, জাস্ট কোশ্চেন, জি। যে বাস্কেটটাই মনে করেন যে আমি মানে এই যে ভিডিওর মধ্যে ইনক্লুড করতেছি, সেক্ষেত্রে আমি বাস্কেট টেক্সচার ম্যাক্সিমাম সব করলাম, সেই ক্ষেত্রে যে ভিডিওর মধ্যে যে আমি ইনক্লুড করব সেই জন্য আমি কিভাবে সেভ করতে পারি? কোন ভিডিও? নাকি যে কোনো ভিডিও, আরে আপনি তো এখানে এত এখানে তো আই গেস আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটার বিষয় হচ্ছে যে আপনি ভিএফএক্স এখন পর্যন্ত জানি না, এর পর্যন্ত আমরা আগে যাই, তারপরে আমরা ভিএফএক্স নিয়ে ইন ডিটেইল কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ওইটা ভিএফএক্স আর কি, ভিএফএক্স আপনি এখনই আর কি করতে চাইলে আমরা কিভাবে করব, এখানে তো না ভিএফএক্স না নিয়ে না এখন মতো শুরুই না না করিনি। আমি just হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে না পারছি। ভাই আমি জাস্ট আপনার মনে করেন যে ইভেন এই কিউরিওসিটি 3D সিন আপনাকে বানিয়ে নিয়ে তো ভিএফএক্সেই তো ইম্পোর্ট করবেন, কোথায় আর করবেন? আপনার তো গ্রিন মাস্কিং আপনি করছেন একটা সিনের ভিতরে, ওখানে 3Dটা তো ঢুকাইতে হবে। তো আমরা এটা করব, যদিও আপনার অনেক মানে যদি মনে হয় যে আপনি এখনই একটু ট্রাই করে দেখতে চান, ইন দ্যাট কেস ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। আপনাকে গ্রিন মাস্কিং একটা সিন নেবেন আফটার ইফেক্টসে, নেওয়ার পরে হচ্ছে আপনি মডেল সুন্দর করে ইম্পোর্ট করবেন, ওখানে দেওয়া আছে কোন ফরম্যাট, ওই ফরম্যাটে এক্সপোর্ট করে ওখানে মডেল ইম্পোর্ট করে লাইটিং টাইটিং সেট করে দেখেন আর কি জিনিসটা কেমন লাগে। এটা প্রসেস আর কি, প্রসেসটা বলে দিলাম, এই প্রসেসে করে আর কি। ইউটিউবে টিউটোরিয়াল আছে অনেক। ওকে ওকে ভাই। আচ্ছা, যদিও আর কি ইংলিশে ব্লেন্ডারের আছে কিছু, আমি দেখছি ব্লেন্ডারও খুব সুন্দর 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 কাজ করছে, এবং ওগুলো আর কি মানে বেশ আগ্রহ নিয়ে মাঝে মাঝে দেখি আর কি, ডিনার করতে বসলে ভালো লাগে। আচ্ছা, তো আমাদের আজকের হচ্ছে ছিল, যাক আমরা ওই যে আগের কি ওই যে কি
কি ইয়া নিয়ে উডেন বাকেট নিয়ে ইয়া করছে। আমি আসলে ঘুমাইছি দেখে আমার মাথা এখন পর্যন্ত আমার খুলে নাই আর কিছু। আমি এখনও ঘুমাইয়ে আছি, আমাকে মনে হয় ধাক্কা দিলে পড়ে যাব। তো এই যে ঘোস্ট বাস্টার নিয়ে আমরা হয়তো বা কাজ করছিলাম, এখানে কোনটা আসলে মনে হয় এটা দেখি তো, ঘোস্ট বাস্টার ট্র্যাপ। Did you work with this one? I guess not. Maybe the previous one. Right? আমি মনে হয় এটা নিয়ে কাজ করি নাই, কারণ আমি প্রথমে মানে যেটা আপনাদের দেখাচ্ছিলাম এটা ফিনিশড না, সো ওইটা নিয়ে আসি। এটা ফিনিশড প্রজেক্ট নিয়ে দেখায় লাভ নেই, এটা সম্ভবত। ইয়েস, দিস ওয়ান। সো যাদের এইখানে ইস্যু ছিল, ইস্যু নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলেছি। সো আপনাদের যেটা করতে হবে, যতগুলা বক্স আছে সবগুলো আপনাদের করে ফেলতে হবে, বাট আমরা এক্সট্রা আর কি কিছু জিনিস আজকে দেখব যেগুলো আসলে দেখা উচিত ছিল হয়তো আগের ক্লাসে। এটা একটা নতুন ধরনের ইউভি এডিটরটা ওপেন করি। ওপেন করার পরে সে আর কি আবার যে ভাগাভাগি করে নিচ্ছে জমি জমা, তো এটাই যে এখানে থাকবে উনাকে আর কি, উনি যে ভিতরে আমি নিয়ে গেলাম, নেওয়ার পরে আর কি কোথায় গেছে, অন্য জায়গায় চলে গেছে না। এটা আমি যে পেনটা খাই, এই পেনটা খুব মানে বিরক্ত লাগে আমার কাছে মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা যাক, ওটা ওখানেই থাকুক, আমার কাজ হলেই হলো, এটা এই সাইডে চলে আসছে। তো আমাদের হচ্ছে টুলস নিয়ে কথা বলতেছিলাম। এটা আর কি ইউভি, তো এই যে এটা আমি একটা ইউভি করছি এবং এটা দেখতে আসলে একটু অন্যরকম লাগবে, কারণ আমি এই যে অ্যাটাচ করে দিই, অ্যাটাচমেন্ট আর কি আছে, এই জন্য ইট সিমস এ বিট ওয়াগি হিয়ার অ্যান্ড দেয়ার। বাট আপনারা যেভাবেই করবেন জিনিস পারফেক্টলি কাজ করলেই হবে, দ্যাট উইল বি এক্স্যাক্টলি ফাইন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ওই টেক্সচারটা আগে ওপেন করি। এখানে আমাদের এখানে চেকার্ড ম্যাপ, টার্ন দেম অন। এটা আসলে যে ছোটো করে ফেলছি দেখে সে আসলে দেখাতে পারছে না, ইট ক্যানট শো মি হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ। সো আমি এটাকে ইয়ে করে দিই, এখন সে শান্তি করে আমাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট হিয়ার, তাও দেখাতে পারতেছে না, বাট ইট ইজ ওকে। আমরা জানি যে এখানে টেক্সচার থেকে আমরা আনতে পারি। হাউএভার যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যে এগুলো বানাবেন, দেখেন এটা ঠিক নাই, এগুলো শিখছেন, সো ইউ গাইজ ক্যান ডু দ্যাট ডেফিনেটলি। এটা সুন্দর করে মনে করেন যে আইসোলেট ভিউতে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি জিনিসটা করে ফেলবেন, ঠিক আছে। আর হচ্ছে অ্যাবাউট এটা করবেন, তারপরে এটা করবেন না, এটাতে কিছু ইস্যুস আছে, বা এটা যদি পুরোটা যদি করেন এই অংশটা বাদ দিবেন, কারণ এটা আসলে অ্যাঙ্গেলড এবং এটা এমনভাবে অ্যাঙ্গেলড, এটা ওই ওয়াই অ্যাক্সিস দিয়ে করলে এটা একটু ডিফর্মড আসবে, ভালো আসবে না। সো এই অংশটুকু বাদ দিয়ে আপনারা আর এই নিচের এইটা বাদ দিয়ে করতে পারেন বাকিটা। আমি এই অংশটা দেখাবো হাউ টু পারফর্ম দিস ওয়ান, কারণ এটা যে দেখেন এটা সিঙ্গেল প্লেন না, এটা একটু ডিফারেন্টভাবে আছে, সো এটাই আসলে একটু আলাদা, তো ওইটা আমি দেখাই দিব। বাকি যে বক্সগুলো আছে, বক্স হচ্ছে যেমন এই যে এটা আছে, তো এটাও আপনারা আর কি করে ফেলবেন। তারপরে করবেন হচ্ছে যে এইখানে একটা বক্স আছে দেখছেন, এই বক্সটা এটা করবেন, তারপরে যে এটা আছে এটা করবেন। এগুলো কিন্তু আমার সব করা নাই, আমি খালি যে মনে হয় এটা করা আছে, যেগুলো দেখবেন যে ইটস লাইক স্ট্রেট ওয়ান, দেন সেটা আমি করছি। আমার এটা করা আছে আর এটা করা আছে, আর ওই বাকি যে আরেকটা যে মডেল করছিলাম ওটাতে পুরোটা করা আছে, কিন্তু ওটা দিয়ে আমরা করব না এই জন্য, কারণ ওইটা আর কি প্রথমে করছিলাম আমি, ওইটার আর কি মডেলে কিছু ইস্যু আছে, এমনি ইউভি ঠিক আছে। তো এটা করবেন, করার পরে তারপরে হচ্ছে আর কি আছে, তারপরে যে এটাও প্লেনার প্রজেকশনের ভিতরে কি এটা যায় না, এটা ইটস কাইন্ড অফ এ সিলিন্ডার, উই ক্যান সি দিস ইজ এ সিলিন্ডার। সো আজকে আমরা সিলিন্ডার নিয়ে কথা বলবো, বিকজ দ্য সিলিন্ডার থিংস দে আর বিট ইম্পর্টেন্ট, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। যেমন এই যে এখানে এটা ইটস কাইন্ড অফ এ সিলিন্ডার অর মেবি নট, ইটস
বলে এটা সিলিন্ডার হিসাবে দেখতে হবে এটা কাজ হয় নাকি, যদি না হয় এটা স্ফিয়ার আর কি, ইয়া ইটস এ হাফ স্ফিয়ার, সো এটা স্ফিয়ার দিয়ে করতে হবে। সো দেখতে পাচ্ছেন যে বক্স, সিলিন্ডার আর স্ফিয়ার এই তিনটা দিয়ে এটা পুরোটা কাভার হয়ে যাবে। তো অর্গানিক মডেলের ক্ষেত্রে আমরা অন্যভাবে করব, মানে সেটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সেটা ম্যানুয়াল প্রসিজিউরে করতে হয়, তবে আর কি কিছু কিছু ক্ষেত্রে আর কি যেমন হিউম্যানের ক্ষেত্রে ফেস আর কি কমন, এই জন্য কিছু প্লাগইন আছে যেগুলো দিয়ে আর কি আমরা মানে 2-3 ক্লিক করে আমরা বের করে এনে তারপরে একটু এডিট করে নিব। এটা মানে সবগুলাই ওপেন সোর্স নয়, দে আর দ্য পেইড ওয়ান অ্যান্ড we need to buy them, so we are going to buy those things in our way. তো এই যেগুলো বললাম এগুলো আপনারা সুন্দর করে করবেন। তো আমরা আজকে হচ্ছে এটা নিয়ে কথা বলবো, লেটস টক অ্যাবাউট দিস ওয়ান। এই যে এটার আর কি এটা এরকম সুপার স্ট্রেসড আউট অবস্থায় আছে, সেটা আমাদের ঠিক করতে হবে। সো আমি এটা আইসোলেট করি, Control 1, it isolate itself, সো এগুলো শর্টকাট কমান্ড। এটা এখন আমরা সাইজ করি। তো আমরা যখন আর কি ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি এটা সুপার স্ট্রেসড আউট অবস্থায় আছে, এবং এইখানে আর কি এখানে ঠিক আছে মাল্টি এন গনস এন ক্যাপগুলোতে এখানে ঠিক আছে, কিন্তু এইখানে আর কি ঠিক নাই। তো আমাদের এখন এটা ইউভি করতে হবে। সো আমরা ইউভিতে যদি যাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ প্লেনার ছাড়াও এখানে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের ব্যবস্থা আছে। তো সিলিন্ড্রিক্যালের যে সেটিংস ওটাতে ক্লিক করলে এই সেটিংসটা আসে, এবং আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অপশনস নেই এক্সেপ্ট ইনসার্ট প্রজেকশন বিফোর ডিফর্ম, আর কিছু নাই। তো যেহেতু কিছু নাই তো আনফর্চুনেটলি আমরা এইভাবেই অ্যাপ্লাই করব। উই অ্যাপ্লাই দিস ওয়ান, প্রেস ক্লোজ, অ্যান্ড উই ক্যান সি আউটলাইনারটাকে সরিয়ে দেই, দেখতে সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ভয়াবহ একটা যন্ত্র তৈরি হয়েছে, যন্ত্র দানব। এটা একটু কমপ্লিকেটেড দেখে আমরা সিলিন্ডার নিয়ে আগে শুরু করি নাই। তো সবার আগে আমাদের যেটা করতে হবে যে এখানে দেখেন এই যে হোয়াইট একটা লাইন আছে, এটা হলো সিম লাইন, এবং ইউভির ক্ষেত্রে সিম লাইন আপনি যেখানেই করবেন চেষ্টা করবেন ওটা এমন জায়গায় রাখতে আউটপুটে, মানে যখন আপনার রেন্ডার হলে জিনিসটা একটু কম আর কি নজরে আসবে, এটা গুণীজনরা বলে। এবং আমি এখনও অতদূর জ্ঞান অর্জন করি নাই দেখে আমি নিজেও জানি না গুণীজনরা কেন বলে, কিন্তু ইউ গাইস নিড টু মুভ থিংস লাইক দেয়ার, মানে এটা নিচের দিকে নামায় নিতে হবে। তো সেখানে আমরা পরে আসতেছি। সেটা করার আগে এখানে দেখেন কি কি জিনিস আছে। আমি যদি এটা এই যে এখানে স্কেল টুলের মতো আছে, এগুলো আমরা এখন ব্যবহার করবো না। এখানে 3টা লাইন তৈরি হয়েছে, এইখানে 2টা বক্স, এগুলোর ব্যবহারে আমরা একটু পরে চলে আসছি। বাট এখানে যদি আসি দেখি একটা টি এর মতো একটা অপশন আছে, টি দিয়ে আসলে ট্রান্সফর্ম বোঝাচ্ছে। সো লেটস ট্রাই দ্যাট। এই টিতে যদি আমি একটা ক্লিক করি তাহলে একটা গিজমো টুল আসছে, যে গিজমো টুলের ভিতরে আর কি এটার মানে গোল কিছু একটা, এবং এটা যেদিকেই ঘুরে এটা এই একটা সার্কেল এটা ওটার সাথে অ্যাটাচড অবস্থায় আছে। সো কিন্তু এটা রোটেট করতে হবে আমাদের। তো আমি এখন এটা যে একটা ক্লিক করব জাস্ট খালি ওই নীলটাতে, ক্লিক করার পরে দ্যাট ব্লু লাইন ইজ দেয়ার, বাট আমরা হচ্ছে ভিতরে রোটেশনের যে গিজমোটা আছে ওটা আমরা পেয়ে গেছি। সো আমরা এখন এটাকে রোটেট করব। সো সবার আগে ফার্স্ট অফ অল এই যে লাইনটাকে আগে সরানো দরকার। সো আমরা যদি এটাকে ঘুরাইতে থাকি দেন উই ক্যান সি ইটস অ্যাকচুয়ালি মুভিং, দে আর মুভিং, রাইট? সো এখানে যদি আমি যাই অ্যান্ড ইফ আই স্ক্রল দিস থিংস আপ, সো এই যে এটাই কিন্তু এক্স যেটা আমি মুভ করছি। সো এটা এই যে 162 বা হাবিজাবি তৈরি হয়েছে। আমি যদি 90 দিই, আই নিড টু সি দ্যাট হোয়ার ইট গন অ্যাকচুয়ালি। তো 90 দিলে এই যে এটা এই সাইডে আসে, এবং এটা যদি আমি আরও আর কি নিচের দিকে নিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আর কি নিচের দিকে যাবে। আমি যত নিচের দিকে নিব সে যেতে থাকবে। আই বিলিভ এটা 180 উড বি বেটার, বাট আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট। সো আমি এটা ম্যানুয়ালি আর কি ঘুরাচ্ছি, এবং এটার ক্ষেত্রে আমি যদি বাইরে ক্লিক করি তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গিজমো সরে গেছে। আমি এবার Ctrl Z দেই, আবার জেড দেই, আবার জেড দেই, আবার জেড দেই, এই অবস্থাটা ছিল আমাদের প্রথমে। এটা আমি সাইডে নিয়ে আসছি, এটা আমার হচ্ছে নিচের দিকে আর কি নিয়ে যাইতে হবে। তা আমি কয়েকটা জিনিস দেখে আসলাম যে টি প্রেস করে আমি বেসিক্যালি যে কোনো দিকে এটাকে মুভ করতে পারি। টি প্রেস করার ফলে আমাদের একটা সার্কেলের অপশন আসে, এবং আমি যদি বাইরে ক্লিক করি তাহলে আমাদের এই ট্রান্সফর্মটা হারায় ফেলি আমরা। তো এটাকে আবার ধরার একটা ব্যবস্থা আছে, সেটাও আমরা এখন দেখে নেব।
যাই হোক, তো আমি আগের প্রসিডিউরে চলে আসলাম। আমি এটাকে সরিয়ে ফেলতে চাচ্ছি, তো আমি এটাকে ঘুরাই নিয়ে এটা এমন জায়গায় রাখবো যাতে এটা সচরাচর চোখে পড়ার মতো অবস্থায় না থাকে। সো আই প্লেস দিস লাইক দেয়ার, should be fine. There you go. 180. ওকে, আমি যদি এখন বাইরে ক্লিক করি, চলে গেছে সব কিছু। এখন যদি সব চলে যায় তাহলে ওরিড হওয়ার কিছু নাই। আমি এখান থেকে আউটলাইনারে যাইতে পারি। আউটলাইনারে যাই, আমি দেখবো যে এত কিছু এটা কেমনে কাজ করব। তো আমি যে কোনো একটা যেভাবে একটা ফেস আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমি যদি এখন এখানে আসি, দেখি যে পলিসাইকেল প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, এটাতে ক্লিক করার পরে আমাদের এই গিজমো টুল আবার ব্যাক আসছে। সো এটা একটা ওয়ে, এই সিস্টেমে বেসিক্যালি আর কি আমরা আনবো। এই সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে যাওয়ার পরে এখান থেকে যে ক্লিক করলেই এই চলে আসে এই জিনিসটা। তো আমি এখন এই অংশটা আবার অফ করে দিই, চ্যানেল বক্স ফর এ ফাইল, এবং আমরা আর কি ওইটা যে নিচের দিকে দিয়েছি সিম লাইন, ইটস এক্স্যাক্টলি ফাইন টু সিট ওভার দেয়ার। এবং আমরা এখন এটা নিয়ে কাজ করব যে এই জিনিসটা সুপার স্ট্রেসড আউট অবস্থায় আছে, তো আমাদের এটা আর কি লেভেলিং করা দরকার। তো একটা সিলিন্ডার যদি আমরা নর্মালি ধরি, তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে আসলে জিনিসগুলো সিলিন্ড্রিক্যাল ওয়েতে আসবে, এইভাবে সাইড বাই সাইড ভিউতে জিনিসটা আসে না। সো আমাদের এই সিলিন্ড্রিক্যাল ওয়েতে আনার জন্য আমি যে টিতে প্রেস করি, ওই যে টি ওখানে ছিল আর কি, এই যে টি উল্টা হয়ে আছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে আমি এটা যদি এইভাবে করে ঘুরিয়ে দিই, ইন দ্যাট কেস আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখন এই যে মোটামুটি একটা লাইনে আসছে। এটা যদি বাঁকা থাকে তাহলে কিন্তু এটা এই যে এইভাবে হয়ে থাকবে। সো আমরা জিনিসটা স্ট্রেট লাইনে আর কি রাখতে হবে। টু ডু সো আমি এখন আবার চ্যানেল বক্সে চলে যাই, এবং এইখানে যে আমি মুভ যেটা করছি, আই নিড টু সি, এই যে এইখানে দেখেন রোটেট জেড অ্যাক্সিসে আপনারা দেখতে পাচ্ছেন এটা মুভ হচ্ছে। সো লেট মি প্রেস 90 টু মেক ইট স্টাইলড ওয়ে। অবজেক্ট মোডে চলে যায়, আবার এটা অবজেক্ট মোড সিলেক্ট করার পরে এখান থেকে পলিসিলিন্ড্রিক্যাল শেপে চলে যাই, দিস ওয়ান। তারপরে হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে দে আর ওকে, বাট আমরা এখানে অনেকগুলা তো চলে আসছে, আসলে এরকম আমরা চাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে এটা সিঙ্গেল একটা থাকবে, তাই না? সবসময় যা করছি আর কি। বিফোর ডুইং দ্যাট, এখানে দেখেন এই স্কেলটা যদি আমরা দেখি যে এখানে এইভাবে করে এটা অর্ধেক আসছে, এটা আমাদের পুরোটাকে লক করে দিতে হবে যাতে একটা সিঙ্গেল সিলিন্ড্রিক্যাল ইউভি আমরা পাই। তো প্রথমে সেই অংশটা করে আসি। তো সেটা করার জন্য এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো আমরা এটাকে আর কি বন্ধ করা লাগবে, যে কোনো একটা ধরে এভাবে টান দিয়ে এটা লাগিয়ে দেন। ইটস ইজি, কঠিন কিছু না, এটা বোঝার কিছু নেই। আমি জাস্ট টান দিয়ে লাগিয়ে দিলাম। তো এটা এখন একটা গোল একটা জিনিস হলো এবং সিলিন্ড্রিক্যাল একটা শেপ তৈরি হলো, এবং এখন আমরা দেখতে পাচ্ছি এটা সাইডে আসছে, বাট নো ইস্যুস, আমরা এটা ঘুরাই নিতে পারবো। এখন যেটা করব যে গ্রিন যেটা এই গিজমো টুলের এই অংশ দুটো, এটা যে কোনো একটা ধরে টান দেন, এবং টান দেওয়ার পরে আমি দেখতে পাই যে এটা আর কি সুপার স্ট্রেসড আউট হয়েছে। কিন্তু তারপরেও যেটা আর কি আমরা চাচ্ছিলাম যে কোনো একটা দিক হয়ে থাকবে, মানে একটা সিলিন্ডারকে যদি সোজা করে দাঁড়া করায় রাখেন, তাহলে লেখাটা যেভাবে আসবে সেটা চিন্তা করেন, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা শোয়ায় রাখছি আমি, কিন্তু লেখাটা এটা যদি ঘুরে দাঁড়া করায় দিই, তাহলে দেখবেন যে লেখাটা আপনি পড়তে পারবেন। মানে সেভাবে করে জিনিসটা তৈরি করা। তো কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে এই কাজটা করার ফলে এটা কিন্তু স্ট্রেসড হয়ে গেছে। তো এখন এটা আমরা এখন ঠিক করি, এটা অটোমেটেড ওয়েতে আমরা পরে আসতেছি টু স্ট্রেট দ্যাট আউট, বাট বিফোর ডুইং দ্যাট থিং উই নিড টু ডু দিস থিং ইন এ ম্যানুয়াল ওয়ে। সো আমরা এখানে হচ্ছে কতগুলো টুল ব্যবহার করছি। তো এই যে এই টুলটা অন ছিল, ইটস ফর ওভারল্যাপিং, দিস ওয়ান ইজ নর্মালি ইজ দেয়ার ফর টেক্সচারিং, দিস ওয়ান ইজ ফর ওভারল্যাপিং। ওভারল্যাপ হলে আমরা তখন আর কি এটাকে স্প্লিট করি আর কি, ফ্লিপ করে আর কি অপোজিট ইয়াটা দেখি, যেটা আমরা করে আসছি বক্স মডেলিং করার সময়। তো এটার ক্ষেত্রে এই ওভারল্যাপটা আমরা পরে দেখি। বাট এখানে পাশে আরেকটা টুল আছে, দিস ওয়ান, লেট মি প্রেস দিস ওয়ান। এটা হচ্ছে ডিস্টরশন, মানে এই যে মানে যত এই ডিস্টর্টেড হচ্ছে ছবিটা, স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে, এটা আর কি বোঝার জন্য আর কি ডিস্টরশনটা ব্যবহার করা হয়। সো এখন এই দেখেন এটা লাল হয়ে আছে, ইট মিনস এটা খুব ডিস্টর্টেড অবস্থায় আছে। এবং এটা যদি আমি এখন একটু কমানো শুরু করি,
দেখবেন সাদা হবে, সাদা মানে দ্যাট থিং ইজ ওকে। আর যদি দেখেন যে জিনিসটা নীল হয়ে গেছে তাহলে বুঝবেন যে আবার ডিস্টর্টেড হওয়া শুরু হয়েছে। তো আমি যদি এইখানে আসি তাহলে এইখানে দেখতে পাই যে জিনিসটা আর কি দে আর অলমোস্ট স্কোয়ার অর মেবি এ বিট মোর উই নিড একটু নেই, এবং আবার আমরা দেখলাম যে এখানে লাল হওয়া শুরু হয়েছে। তো এটা আর কি সাদা রাখতে হবে, নিড টু হ্যাভ ইট হোয়াইট। এবং এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি টেক্সচারে যাব, টেক্সচার থেকে হচ্ছে আমি চেকার্ড বক্সটা আর কি তুলে দিব ফর নাও, চেকার্ড ম্যাপ। এবং এখন আমি আর কি আরও পরিষ্কার দেখতে পাচ্ছি যে আসলে একদম পুরা সাদা, এটা পুরা সাদা, বাট এখানটায় জিনিসটা ঠিক থাকে আর কি। তো এটা কিছুটা চোখের দেখাতেও আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এখান থেকে টেক্সচারে চলে যাই, চেকার ম্যাপটা আবার অন করে ফেলি। দে আর আইডেন্টিক্যাল এ বিট। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসটা তো এখানে বানাইলাম, এবার এই পাশটা আমরা একটু দেখে আসি এবং দেখতে পাচ্ছি যে এটা সুপার স্ট্রেসড আউট অবস্থায় আছে, যেটা আসলে খুবই বাজে লাগছে। বাট উই উইল ফিক্স ইট ইন এ হোয়াইল, সো ইটস ওকে। এরকম থাকাতে অসুবিধা নেই, আমরা এটা এখন ফিক্স করে ফেলবো। তো আমরা এখন এই জায়গাটায় আসি, এখান থেকে ইউভি শেলে চলে যাই। সো উই গট আওয়ার ইউভি শেল হেয়ার। তো ইউভি শেল আমি এখানে কেন নিলাম, ইউভি শেল থেকে আমি যদি এটাকে এখন অ্যালাইন করে ফেলি তাহলে জিনিসটা কী দাঁড়ায়। সো লেটস সি যে এটাকে অ্যালাইন করলে কী হবে। তো আমার হচ্ছে ইউভি এডিটর, আরেকটা ছিল হচ্ছে টুল সেটিং, হুইচ টুল সেটিং সাপোজ টু বি ইন হেয়ার, যেটা এখানে নাই। এই টুল সেটিং, ইউভি টুল কিট, এইটা তো এইখানে আসা উচিত ছিল। দেখি বেরও হয় না বেটা, এত বের হয়েছে। এটা হচ্ছে এখানে থাকলে আমার জন্য সুবিধা হয় আর কি, আমার দেখতে আর কি কাজ করতে। এই টুল সেটিং আলাদা, এখন ঠিক আছে, ইটস নাইস। তো এই যে এটা যেটা এইখানে আমি যাওয়ার পরে এই এডিটরটাও আমি আগে বের করে নিয়ে আসি, কারণ আমার আবার বুঝতে প্রবলেম হচ্ছে। এটা এখানে রাখি, রাখার পরে কারণ এটাকে আমি সিলেক্ট করেছি, তো এই যে এই অংশটা সিলেক্ট করার পরে এটা আসলে ইউভি শেলটা আর কি নেওয়া হয়েছে, ইউভি শেল। এবং এটা আমি অ্যারেঞ্জ অ্যান্ড লেআউটে যাওয়ার পরে এখান থেকে যদি লেআউট দেই, ইন দ্যাট কেস এটা আর কি অ্যালাইন করে এটা নিচের দিকে নিয়ে চলে গেছে। অ্যান্ড ইন দ্যাট কেস আমাদের বেশ আর কি সুবিধা হয়ে গেল। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এটাকে কিন্তু আমরা একটু স্কেল করতে পারি। যদি স্কেল করে নিই তাহলে আমরা যেটা দেখব যে এই যে অনেক সময় একদম এজে চলে যায় টেক্সচারে, তখন আর কি যে টেক্সচারটা ঠিক মতো করা যায় না। তো সেক্ষেত্রে যদি একটু ছোট করে নিই, বা এত ছোটও না, লাইক দিস, সেক্ষেত্রে যে উপরের বক্স ছিল ওইটা গায়েব হয়ে গেছে, এখন একটা ইয়ার ভিতরে আছে। সো ইট সিমস ওকে। এবার টুলকিট এটা সরাই, এটাকেও সরিয়ে দেই। এটাকে হচ্ছে এটা আসলে মাঝে রাখাটাই ভালো, কিন্তু আমি এত করতে চাচ্ছি না, এই যে সময় লাগে। কোন জায়গায় দিলে ভালো হয়, এইখানে এই যে আসছিল কেবলই, হ্যাঁ এখানে ছিল। তো এখন আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট আইডেন্টিক্যাল হয়েছে, যদিও কিছু আর কি ডিফর্মিটি তো আছে। তো এখন এই যে প্লেনার যে অংশটা আছে, প্লেন, এই দুইটা আসলে প্লেনার প্রজেকশনের মাধ্যমে আমি আলাদা করে নিয়ে আসতে পারবো। সো ওই পর্যন্ত আমি আগে যাই, ওই পর্যন্ত ওইটাকে করে আসি, তারপরে বাকি অংশগুলো আমি এটা কীভাবে স্ট্রেট আউট করবো, উই উইল ফিগার ইট আউট। সো এই অংশটা আমার দরকার। তো আমি এখন ফেস সিলেক্ট করলাম, দিয়ে আমি হচ্ছে এটা সিলেক্ট করি আর কি। এবং আমি এইখানে আসি, আসার পরে let me select this area, tab, সিলেক্ট করার পরে আচ্ছা আমি এটা অফ করে নিই, এটা দেখতে অসুবিধা হয়। এখন ওভারল্যাপ চালু করা থাকতে পারে, which seems all right. এটা কোন অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি। লাল লাইনটা যদি দেখি যে এটা আর কি এক্স অ্যাক্সিস বরাবর গেছে আর কি। তো নিচে এখানে দেখলেও দেখা যায় এক্স অ্যাক্সিস। সো এখন এটা ইউভিতে যাব, এখান থেকে এখন প্লেনার প্রজেকশনের ভিতরে চলে যাব, অ্যান্ড উই ক্লিক এক্স অ্যাক্সিস, কিপ ইমেজ, অ্যাকসেপ্ট রেশিওস, ডিফর্ম, সো হিট অ্যাপ্লাই, অ্যান্ড আমাদের এই জিনিসটা তৈরি হয়েছে প্রজেকশন। এবং এখানে আমরা দেখতে পাই যে
they are pretty much all right. So এখান থেকে আমরা ইউভি শেলে চলে যাই এবং শেল ধরে শেলগুলো আলাদা করা দরকার। উই নিড টু অ্যাডজাস্ট দেম এ বিট। এবং এখানে আসলে দুটো আছে অ্যাজ ফার অ্যাজ আই নো। তো একটা আর কি অবশ্যই ফ্লিপ করা লাগবে অ্যাজ ইউজুয়াল। এই যে এটা ওভারল্যাপ অন করা আছে দেখে আমরা দেখতে পাচ্ছি এটা ওভারল্যাপ অবস্থায় আছে। সো আমরা এটা এখন মুভ করে নিই। তো ইউভি টুল কিটে যাই, এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লিপ করা লাগবে। ফর দ্যাট রিজন আই ক্লিক অন ট্রান্সফর্ম হেয়ার অ্যান্ড আই গো ফর ফ্লিপ। সো ইট বিন ফ্লিপড হেয়ার। এবং আমরা এখন যেটা করব যে এদেরকে ছোট করা দরকার। তো এগুলো আর কি অ্যালাইন করতে হবে। এগুলোকে সিলেক্ট করে এটা অ্যালাইন অবস্থায় চলে যায় এবং এখানে লেআউট আছে এবং এগুলো মোটামুটি সেট হওয়ার পরে যেটা করব যে অ্যাবাউট দ্য স্ট্রেট আউট থিংস, এখন ওই বিষয়টাই এখন আসবো। বাট বিফোর ডুইং দ্যাট যেটা করতে হবে যে গেট সেট এগুলো আর কি করে নেওয়া উচিত বলে আমি মনে করি। সো তারপরেও এটা ঠিক আছে, বাট লেট মি ফিক্স দিস ওয়ান। সো এটার যে আমি ভ্যালুটা আগে নিয়ে আসি। সো দিস ওয়ান, এটা ভ্যালু নিলাম। এবারে এটাতে প্রেস করি সেট and we can see they are tiny piece of bubbles. এই যে এটা তো আগে যেটা ছিল সেটা হচ্ছে ওইটা বেশি সুন্দর লাগতেছিল, বাট ইট ইজ অলসো ফাইন। তিনটা একসাথে নেই, নিয়ে এখন লেআউটে চলে যায়। এটা পাশাপাশি নিয়ে যে সাজিয়ে নিবে এটা আর কি সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি এটাতে ক্লিক করি, এটা শেল অবস্থায় আছে ইউভি শেল। অ্যান্ড নাও আমি যদি শিফট প্রেস করে যদি ক্লিক করি তাহলে আমি এক ধরনের অপশন পাই যে ম্যাপিং, সরি অ্যাবাউট দ্যাট, ম্যাপিংয়ে ঢুকে গেছে। ম্যাপিং, ফ্লিপ অ্যালং, আনফোল্ড, লেআউট, রোটেট, এগুলো এই কয়েকটা অপশন। এটা ছেড়ে দিই, আমি এটা দেখাচ্ছি জাস্ট খালি। এবার যদি কন্ট্রোল প্রেস করে হোল্ড করে ধরে রেখে যদি রাইট ক্লিক করি সেক্ষেত্রে ডিফারেন্ট ধরনের অপশন আমরা পাই। তো দুইটাই দেখাইলাম, ভালো করে দেখেন। এইটাতে হচ্ছে এরা মাল্টিপল টাইম চেঞ্জ হবে, কারণ আমি এক অপশন থেকে আরেক অপশনে গেলে তখন হচ্ছে আমি শিফট প্রেস করি বা কন্ট্রোল প্রেস করি তখন অন্য আর কি হট বক্স দেখাবে। সো এই জন্য এটা বোঝাটা দরকার। সো আমি যদি শিফট প্রেস করে হোল্ড করে ধরে রেখে রাইট ক্লিক করি, ইন দ্যাট কেস হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে এই অপশনগুলো আনফোল্ড, লেআউট, রোটেট অ্যান্ড আদার থিং ইন দ্য সার্কেল, ম্যাপিং। অ্যান্ড আমি যদি রাইট ক্লিক করে হোল্ড করে ধরে রেখে কন্ট্রোল হোল্ড করে ধরে রেখে রাইট ক্লিক করি সেক্ষেত্রে আর কি আমি দেখতে পাচ্ছি এই অপশনগুলো। এখান থেকে আমি টু ইউভিতে যাব, যে এখানে টু ইউভিতে যাব অ্যান্ড উই সি থিংস আর লিটল চেঞ্জড হেয়ার, কারণ এটা ইউভি সিলেক্ট করছে। এখন যদি আমি শিফট প্রেস করে হোল্ড করে ধরে রাখি তাহলে তারা আর কি চেঞ্জ হয়। তো এটা আর কি এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে আর কি একটু প্রবলেম করবে। আবার আমরা যাই এখানে সিলেক্ট করি, হোল্ড অন এ সেকেন্ড, গিভ মি এ মোমেন্ট। এখান থেকে ইউভি নেওয়ার পরে আমি রাইট ক্লিক করার পরে এখান থেকে টু ইউভি। এখন যদি কন্ট্রোল প্রেস করলে এই যে আলাদা একটা অপশন আসে। এই দেখেন এখানে এগুলো সবুজ ডট হয়ে আছে, প্রথমবারে আসে না, এটা ভুল করতেছিলাম বা ভুল আসতেছিল। এখন হচ্ছে আমি যদি এই যে যাই তাহলে দেখেন যে তাদের আর কি সেটিংটা পাল্টে গেছে। এখন শিফট প্রেস করে ধরে রেখে আমি এর ভিতরে ঢুকছি। তো এখন এই যে স্ট্রেইটেন ইউভি এই অপশনটা দরকার ছিল। সো আই ক্লিক দ্যাট এবং এটা স্ট্রেট করে নিছে। ভালো মতো বুঝতে না পারলেও ইট স্ট্রেটেড আপ এ বিট, তারা স্ট্রেট করছে। সো আর কি যে চোখের দেখা দিয়ে স্ট্রেট করছিলাম এটা অনেকটা আর কি সে নিজে সলভ করে নিছে। তো এটা অনেক সময় একবারে না হলে দুইবারে ট্রাই করবেন। সো ইন দ্যাট কেস হচ্ছে ফার্স্টে আর কি এটা ইউভি শেল আর কি নিয়ে নেবেন। দ্যাট ইজ ইউর ইউভি শেল হেয়ার। এই যে দিস ইজ ইউর ইউভি শেল, ইউ ক্যান ক্লিক ইট ফ্রম হেয়ার টু। এরপরে হচ্ছে আমরা শিফট প্রেস করে ধরে হোল্ড করব, তাহলে দেখবেন হচ্ছে যে অপশনগুলো আসে এই অপশনগুলো একরকম থাকে। তো আমি ফার্স্টে হচ্ছে কন্ট্রোল দিয়ে করতে হবে, কন্ট্রোল হোল্ড করে রাইট ক্লিক করব, তাহলে টু ইউভি আসবে, দিয়ে টু ইউভি অপশনে আমি যাব, এখনও হোল্ড করে রাখছি, দিয়ে এটা ছেড়ে দিব। তাহলে যে এইখানে দেখেন ডটের ভার্টেক্সের আর কি পয়েন্টের মতো জিনিস দেখাচ্ছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে শিফট প্রেস করে হোল্ড করে ধরে রেখে রাইট ক্লিক করব, তাহলে একটা ডিফারেন্ট অপশন আসবে। যদিও যে এখন আসছে না আর কি, এটা আর কি কয়েকবার ট্রাই করা লাগে, এটা আমিও দেখছি আর কি ঠিক মতো আসতে চায় না। এই যে ইউভি শেলে আবার চলে যায়, ইউভি শেল সিলেক্ট করার পরে
কন্ট্রোল হোল্ড অ্যান্ড টু ইউভি রাইট ক্লিক করে। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এগুলো সিলেক্ট অবস্থাতেই আছে অ্যাজ ফার অ্যাজ আই নো। শিফট প্রেস করে রাইট ক্লিক করব, এই যে এখন আবার আসছে এই যে স্ট্রেইটেন, এখান থেকে স্ট্রেইটেন ইউভি এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে সে হচ্ছে স্ট্রেট করে নেবে, এখানে কাউন্ট দিয়ে দেখাবে কতক্ষণ টাইম লাগে। এটা মানে চলে গেছে, এটা ভিডিওতে দেখবেন ছিল। দিয়ে এগুলো আর কি আমার হয়েছে। এখন আবার ইউভি শেল নিব, নেওয়ার পরে এই পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে আমি যাওয়ার পরে লেআউটে প্রেস করব। সো ইট বিন লেআউট অ্যান্ড ভার্টিক্যালি অ্যালাইন্ড। সো এটা ছিল এটার আমাদের সিলিন্ড্রিকাল প্রসিডিউরের process that how we should do that thing proper way. So আমি এখন control 1 প্রেস করি and let's get back to the thing we did. এবং আমি যদি ইউভি এডিটর আরেকবার ওপেন করি, এখানে এই যে টেক্সচারগুলো দেখার জন্য we can see your texture, যদি এটা সাইডে আছে এটা ঘুরাই নেওয়া দরকার ছিল। এনিওয়ে এখানে দেখেন এটাও আমরা করছি। তো এটা হচ্ছে যে এটা অফ করে নিই আমি। তো এই ছিল হচ্ছে টিউটোরিয়াল ফর দ্য সিলিন্ডার। এবং আপনাদের যেটা করতে হবে এই সিলিন্ডারের এগুলো করবেন, এবং এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো আপনি একটা একটা করে তো অবশ্যই করবেন না, তাই না? একটা একটা করে তো করার প্রশ্নই আসে না। তো আমরা এই জিনিসটা একটু বুঝে আসি। এখন বাজে 1:29, আই এম ভেরি সরি যে আজকে একটু লেট হয়ে গেছে। একটা সিঙ্গেল যদি ক্লিক করি দে আর কোয়াইট ডিফারেন্ট, উই ক্যান সি। এই যে এগুলো সরবে আর কি, এগুলো বামে ডানো যাবে। হাউএভার তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা আর কি এইগুলো আসলে আমাদের কিন্তু একটা একটা করে করা সম্ভব না। তো সেটা টিউটোরিয়াল হচ্ছে আমি এখন বুঝাই দিব যে হাউ ইউ ক্যান ডু দ্যাট। তো সেটা করার জন্য ওই একটা আর কি আগের প্রসেসেই করতে হবে। আগের প্রসেসে করার পরে এখানে আসতে হবে। আমি জাস্ট খালি এখন নতুন করে আবার একটা করে করতে হবে, তো যেহেতু এটা আমি আগে থেকে করে রাখি নাই, তো এই জন্য আর কি আমি মানে ওভাবে করে দেখাইতে পারতেছি না। বাট এটা আমি নেক্সট ক্লাসে ডেফিনেটলি দেখাই দেবো। জাস্ট খালি আমি বলে রাখতেছি, কেউ যদি পারেন তো করবেন, না পারলেও এটা আর কি কোনো প্রবলেম না। একটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড, এটার অপশনটা তো আমি নিজেও ভুলে গেলাম। এখানে মেশে, হ্যাঁ মেশে যাবেন। মেশে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ট্রান্সফার অ্যাট্রিবিউট আছে, এই ট্রান্সফার অ্যাট্রিবিউটে যেতে হবে। যাওয়ার পরে এইখানে যে সেটিংগুলো আছে দে আর আইডেন্টিক্যালি ফাইন, বাট এইখানে সেটিংটা হবে কম্পোনেন্ট সেট করার পরে এখানে যে এই ফ্লিপ ইউভি টিউভি যা আছে দে আর এক্স্যাক্টলি ফাইন। অ্যাপ্লাইতে প্রেস করা যাবে না, এখান থেকে শিফট প্রেস করে যে কোনো আরেকটা সিলেক্ট করতে হবে অবজেক্ট। সিলেক্ট করার পরে যখন অ্যাপ্লাই দিব তখন এইটার যে টেক্সচার যা বানাইলাম ইউভি, এটা সরাসরি ডুপ্লিকেট হয়ে এটাই আসবে। এবং আনফর্চুনেটলি সবগুলো একসাথে সিলেক্ট করে করলে হবে না, কারণ এই প্রসিডিউরটা এই যতটুকু দেখাইছি এতটুকুই অটোমেটিক, এরপরে বাকিটা ম্যানুয়ালি। আপনি একটা একটা করে বানানোর কষ্ট থেকে মুক্তি দিছে। এটা জাস্ট খালি একটা একটা করে নতুন শিফট প্রেস করে সিলেক্ট করবেন, হিট অ্যাপ্লাই, দেন ইট উইল just clone the previous one to this one. So this is the process for এই অ্যাট্রিবিউট আমি এই যে এটা কপি করে ট্রান্সফর্ম করে হচ্ছে এটার ইউভিটা আরেকটাতে নিয়ে যাব। সো দ্যাট ইজ দ্য প্রসেস। এটা আপনারা করবেন, যদি না পারেন নো প্রবলেম, আই উইল শো ইউ হাউ টু ডু দ্যাট। ফর নাও আমি এটা এখন কেটে দিই এবং নতুন একটা সিন নেই, এবং লেটস টক সামথিং অ্যাবাউট আওয়ার প্রিডিফাইন্ড objective that we wanted to talk about. So আমি একটা এখানে একটা প্লেন নিব। লেট মি টেক এ প্লেন হিয়ার, প্রেস আর, মুভ ইট। এবার হচ্ছে যেটা করব যে আমরা একটা কিউব নেই, লেটস টেক এ কিউব হিয়ার, এবং আমি এটাকে এখানে বসাই। আপনারা এই এক্স অ্যাক্সিস বরাবর করে এটা স্ন্যাপ টু গ্রিডে নিয়ে যায় লাগাই দিয়েন, আর কি ভালো দেখাবে। হাউএভার আমি এখান থেকে চলে যাব হচ্ছে কোথায় যাব, আমাদের লাগবে হচ্ছে কি জানি লাগবে, রেন্ডারিং, সরি রেন্ডারিংয়ে যাব। রেন্ডারিংয়ে যাওয়ার পরে যে আমাদের এখানে রেন্ডার আছে আর কি, আর্নল্ড, এটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো এখানে যে অনেকে যেটা প্রবলেম হতে পারে যে আপনাদের অবজেক্ট মানে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি নর্মাল আর কি মানে এই রেন্ডার ইঞ্জিনের আর কি অবজেক্ট না, মানে টেক্সচার না, সেটা দিয়ে কাজ করছিলাম। এবং
তখন আর কি মানে দেখানোর পরবর্তী সময় একটু দেখছেন একটু সাদা সাদা একটা ভাব আছে। এটার কারণ হচ্ছে যে ওইটা তখন লাইট অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ ওটা লাইট রিফ্লেকশন রেশিও একটু ডিফারেন্ট আসবে, কারণ ওটা হচ্ছে মায়ার ডিফল্ট অবজেক্ট। আর আর্নল্ডের ক্ষেত্রে আর কি আর্নল্ডের নিজস্ব অবজেক্ট আছে, এবং মজার বিষয় হচ্ছে দে ডু হ্যাভ হাইপার শেডার নিয়ে আমি কথাই বলিনি এখনও, সো এটা বললে হয়তো একটু কমপ্লিকেটেড লাগবে, বাট এখানে একটা টুল বক্স আছে। আমরা এখন আর্নল্ডের বেসিকগুলো বোঝা শুরু করি ফর নাও। তো এইখানে যে এখানে একটা টুল দেখছেন আয়ের মতো, যে রাউন্ডেড, দিস ইজ গনা বি ইয়োর হাইপার শেড উইন্ডো। সো আমি এটা ক্লিক করলে একটু সময় নেবে, কারণ এটা একটা বিশাল লার্জ একটা লাইব্রেরি সে ওপেন করবে। এটা আপনাদের ক্ষেত্রে একটু কম সময় নেবে, আমার পিসি একটু দুর্বল হয়ে গেছে। তো বিফোর ইটস ওপেনিং আপনারা আর কি বলতে পারেন যে ইউভি নিয়ে কোনো কোশ্চিন ছিল নাকি, কারণ কেউ কিছু বলেন না। আমি বুঝতেছি না যে আপনারা আসেন না আমি আসি, না কেউ আসে নাকি, খালি রেকর্ড হচ্ছে। আছে আজকে, কিন্তু লোকজন কম দেখা যাচ্ছে। ও আচ্ছা, কয়জন আছি আজকে আমরা? 4 জন টোটাল, আপনি সহ। ওকে, তো এই যে একটু আগে যে ছিল বাকি মানুষগুলো, এরা কই গেল? নেট সমস্যা করতেছে আজকে অনেকেরই। ও আচ্ছা, আপনাদের হচ্ছে নাকি? না, আমারটা টোটালি ফাইন। আমারও আর না, হচ্ছে। আমার মাঝে মধ্যে হচ্ছে ভাই, হালকা হচ্ছে। ও আচ্ছা, নেটের আসলে কি বলবো আর কি। যাই হোক, তো এখানে দেখেন আমি তাহলে অল্প কথা দিয়ে শেষ করে দিই, বেশি দূর আগাবো না, যেহেতু নাই কেউ, আমি তো খেয়াল করি নাই যে আপনারা নাই। তো এই যে এটা হচ্ছে আমার হাইপার শেড আর কি উইন্ডো বক্স, এবং এখান থেকে আপনি মানে এন্টায়ার লাইফে যা কাজ করবেন আপনাকে হাইপারশেড বক্সের কাছে আসতে হবে কমপ্লেক্স কাজ করার জন্য। অ্যান্ড দিস ইজ ইয়োর নোড নিয়ে এত কথাবার্তা বলছি। এই ছিল আপনার এই যে নোডের বক্স, এবং ব্লেন্ডারেও আছে নোড, একটু অন্যভাবে নিয়ে আসি আমরা। তো এখন এই যে ল্যাম্বার্ট সিলেক্ট করা আছে, ল্যাম্বার্ট হচ্ছে একটা এটার এই যে অবজেক্ট ডিফল্ট, ও আর কি ল্যাম্বার্ট অবস্থাতে থাকে, আমি অবজেক্ট দিই আর না দিই একটা ল্যাম্বার্ট থেকে যায়, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। তো সেটা ছিল হচ্ছে আপনার মায়ার আর কি, যে মায়ার যে সারফেস শেড আর কি। তো আমরা আর কি যেটা কথা এখানে যে ভিড়ে আছে, দেয়ার ট্যাব হেয়ার, লেট মি রিডিউস দেম, মিনিমাইজ দেম। এখানে রেন্ডার ম্যান আছে, এগুলো আমরা শিখবো, এবং আরও কিছু জিনিস শিখবো যেগুলো শুনে আর কি খুবই হরেবল বা ভয় লাগলেও বিষয়টা হচ্ছে যে যতগুলো রেন্ডার ইঞ্জিন ঘাটাইতে পারবেন আপনার জন্য খুব ভালো, আপনি সেই লেভেলের আর কি প্রফেশনাল অ্যাডভান্স হইতে পারবেন। এই জন্য আমরা আসলে আমি যেমন নিজে আর কি প্রিফার করি যে অ্যাটলিস্ট 4-5টা রেন্ডার ইঞ্জিন জেনে রাখা ভালো এখন যখন যেটা লাগে, কারণ এক একটার এক এক রকম ফিচার। যেমন আমি যদি বলি ভিড়ের কথা, ভিড়ে আর কি লাইভ আপনার ওই রেন্ডারিং ওইটা অপশনটা সম্ভবত নাই আর কি, যেমন ব্লেন্ডারে আছে যে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখবো লাইভ হচ্ছে যেটা হচ্ছে, যেমন আর্নল্ডেও আছে, আমি ঘুরালেও ওইখানেও চেঞ্জ হয়ে যায়। এটার নাম আছে নামটা একটু দেখা লাগবে, আমি দেখে বলতেছি এখনই। আর হচ্ছে এখানে দেখেন এই রেন্ডার ম্যানেও নাই সেই জিনিস, ভিড়েতে সম্ভবত নাই, মায়াতে তো নাই, বাট আর্নল্ডে আছে। তো ওই জন্য এখন আর্নল্ডটা এর ভিতরে দিয়ে দিছে দেখে আগে আর্নল্ড শুরু করছি। আমি যদি জানতাম যে আমার পিসিতে আবার সমস্যা করবে তাহলে ডেফিনেটলি আর্নল্ড সিলেক্ট করতাম না, কারণ এগুলোতে জিপিইউতে ইস্যু তৈরি করে না। আর্নল্ড প্রথম থেকেই ছিল শুধুমাত্র সিপিইউ বেসড রেন্ডার ইঞ্জিন, তো অনেক কোর লাগবে, অনেক থ্রেড লাগবে, তাহলে আর্নল্ড খুব আরামসে আর কি সাপোর্ট দিতে পারবে। আমার তো মেশিনে হয়ে গেছে দুর্বল, তো এটা চেঞ্জ করলে তখন আবার পারফরমেন্স ঠিক দিবে। হাওয়েভার তো এটা জিপিইউ রেন্ডার করতে পারলে কেউ যদি পারেন তো আমাকে জানায়, কারণ আমি জিপিইউ কম্পিউট করতে পারতেছি না, অনেক জায়গাতে জিজ্ঞেস করছি। তো ওইখানে গ্রাফিক্স কার্ড কম্পিটিবিলিটির একটা বিষয় আছে, এবং আর্নল্ডের ওয়েবসাইটে এটা নিয়ে ডিটেল লেখা আছে, তো ওখানে আমারটা ইনক্লুডেড আছে, তারপরে আমারটা পায় না। যাই হোক, এটা আফসোসের ব্যাপার। তো এই দেখেন আর্নল্ডের এখান থেকে যে আপনি যেখান থেকে শেডারে যে আমরা এতদিনে যে এইখানে দেখেন যে এআই স্ট্যান্ডার্ড শেডার, সারফেস শেডার, এটা নিয়ে কাজ করছিলাম। এখানে যে লাইট টেক্সচার হাবিজাবি অনেক কিছু আছে, ইউ গ্যাস ক্যান সি ফ্রম হেয়ার। তো এটা জাস্ট খালি একটা পরিচিতি দিলাম যে হাইপার শেডটা কোন জায়গায়। তো আমরা এই নোটগুলো নিয়ে কাজ করব, এবং এটা এই জন্যই বলছি যে আমাদের 6-7টা বা 8টা ক্লাস লাগবে এটা একটু বোঝার জন্য হলো। মানে আমি যদি অল্প একটু করায়ও যদি ছেড়ে দেই সেক্ষেত্রে আপনাদের মানে কিছু জিনিস তো শেখা লাগবে। এটা যেমন হার্ডওয়্যার রেন্ডারিং হচ্ছে এই মুহূর্তে, যেহেতু আর কি ওই মায়ার রেন্ডার আর কি ওই ভিউ আর কি দেখাচ্ছে, বাট এখানে যে আর্নল্ড আছে, আর্নল্ডের রেন্ডার আমরা ইউজ করবো ম্যাটেরিয়াল ভিউয়ার, কারণ এটা হচ্ছে ল্যাম্বার্ট, এই জন্য হার্ডওয়্যার রেন্ডার। তো এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে and definitely it will take a while তো এখন আমি যদি এই জায়গায় আসি, আসার পরে
এই আর্নল্ডে যাব, যাওয়ার পরে এই যে এখানে দেখেন ওপেন আর্নল্ড রেন্ডার ভিউ আছে, এবং আমি যদি এটা এখানে নিয়ে আসি, ইটস ফ্লোটিং এ লিটল বিট বাট ইটস ফাইন, কারণ বলছিলাম যে এটা আর কি আমি স্ন্যাপ টু গ্রিড করি না, এই জন্য আসলে এরকম দেখাচ্ছে। দ্যাট থিং ওয়াজ এই যে রেন্ডার, এখানে যে আইপিআর অপশন, আইপিআরের ইয়া এই মানে কি বলে এটা জানি, অ্যাব্রিভিয়েশন মডিফিকেশন, আমি ভুলে গেছি, তো ওইটা আমার আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না, মনে পড়লে আমি জানাবো। তো এই রান আইপিআর দিতে হবে সবসময়, বা এখান থেকে প্লে দিলেও চলবে। তো সেক্ষেত্রে এখন সে কিছুই দেখাচ্ছে না, এবং এটা যদি আমি মিনিমাইজ করি দেন ইট উইল সে নো লাইট ইন দ্য সিন, সো লাইট নাই। তো আমি এখান থেকে আর্নল্ডে যে আমি এখান থেকে লাইটস যদি দেই, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে মায়ার নিজস্ব যদি ম্যাটেরিয়াল লাইব্রেরি ইউজ করে আমি যদি রেন্ডার মারতাম এবং আর্নল্ড ইউজ না করতাম, নর্মাল আর কি রেন্ডার ইঞ্জিন ইউজ করতাম, হার্ডওয়্যার বা মায়ার নিজস্ব আলাদা যেটা মানে যেটা আর কি আগে সম্ভবত নাম ছিল মেন্টাল রে, তো ওটা দিয়ে যদি করতাম তাহলে ওর আর কি ডিফল্ট কিছু লাইট আছে, সেক্ষেত্রে সে সুন্দর করে আর কি রেন্ডার করে দেখাইতো। কিন্তু আর্নল্ড আর কি ওইটা মানে রিপ্রেজেন্ট করে না, ইন দ্যাট কেস হচ্ছে ওর নিজস্ব গান গাচ্ছে কে, আচ্ছা নিজস্ব এখানে লাইটসের অপশন আছে। তো আমি এই জন্য আর কি ওই সিনটা আর কি অন্ধকার দেখাচ্ছে। সো ইফ আই প্রেস স্কাইডোম অর ইফ আই ডোন্ট ওয়ান্ট টু টেক স্কাইডোম, এখানে আউটলাইনারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে স্কাইডোম নিয়েছি, স্কাইডোম এখানে আসছে, এখান থেকে ডিলিট করা যায়, অর এলস ইউ ক্যান গো ফ্রম উইন্ডোজ, এবং এখান থেকে হচ্ছে আমরা এই যে যদি যাই যে এই জায়গায় যে রেন্ডারিং এডিটর থেকে, এখান থেকে যে আপনার এই যে লাইট এডিটর, এই যে আগের ক্লাসের মতো ওই সিস্টেমে করবেন। তো আমি আপনাদের এখনই ছেড়ে দেবো, বেশি সময় আমি নিচ্ছি না, আমি জাস্ট খালি একটু ডিসকাস করে ছেড়ে দেবো, যদিও আমি আর একটু লম্বা করতে চাইছিলাম, মানুষজন এমনিও ছিল না অমনিও ছিল না, এই জন্য বেশি দূর আমরা যাব না আর কি আজকে। তো আরও কয়েকটা জিনিস আমাকে ডিটেল টুইক্স নিয়ে কথা বলে আমি আর কি এই জিনিসটা ছেড়ে দেবো। তো যেগুলো আসলে দেখা চাইছিলাম যে আবার ওপেন এটা আমি যে মিনিমাইজ করে রাখছি, তো এখানে আমি গেলাম, যাওয়ার পরে এখনও কিছু দেখাচ্ছে না, কারণ আমি আমার লাইট রিমুভ করে দিচ্ছি। তো আমি এখন হচ্ছে দুটো লাইট নিব বা একটা লাইট নেই, সাপোজ আই ওয়ান্ট টু টেক এরিয়া লাইট, এর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। তো আপাতত এরিয়া লাইট নিয়ে কথা বলি। তো এরিয়া লাইট আমি নিয়ে যাই, এখানে এরিয়া লাইট হচ্ছে কিছুটা অ্যাঙ্গেলড করি, এবার এটাকে একটু ঘুরিয়ে দিই, সো এটা বেশি ঘুরে গেল, এবং ডাব্লিউ প্রেস করি, এবং আগের মতো সেটিংটা করে নিলে ভালো, যেটা হতো যে বারবার এটা মিনিমাইজ করা লাগতো না, এটা সাইডে আর কি পড়ে থাকতো। যাই হোক, এটা স্টপ দেই, এটা প্লে দেই, এবং আমরা দেখতে পাচ্ছি যে সিনে এখন পর্যন্ত কিছু আসে নাই। সিনে এই জন্যই কিছু আসে নাই কারণ এটা ইন্টেন্সিটি ইজ নট এনাফ যে সে হচ্ছে এই লাইটটা দিয়ে আর কি সে দেখাতে পারবে, এটার ইন্টেন্সিটি চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এখান থেকে এটার অ্যাট্রিবিউট এডিটরে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই লাইটের আর কি সেটিংটা আসে আর কি এখানে, যদিও একটু সময় নিচ্ছে। তো এই যে এখানে ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটি আর কি আই ক্যান ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি, এখানে যে এআই এরিয়া লাইট শেড, এখানে ডিফল্ট লাইট সেট আছে, কিন্তু আমরা বেসিক্যালি এটা দিয়ে কাজ করব। এখানে দেখেন যে এখানে এটা হচ্ছে যে অবজেক্টটা, এটা সাইজ বড় ছোটো করতে পারবেন, এখান থেকে এটার যে এক্সপোজার ভ্যালু আছে এটা চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান টুইক ফ্রম হেয়ার। আমি আর কি যে এই দেখেন এটা এখন দেখানো শুরু করছে এরিয়া লাইট, এবং এখানে আমি যদি এই যে এটা শুধুমাত্র একটা দেখাচ্ছে বিউটি। তো এইবার হচ্ছে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে অ্যাবাউট দ্য নয়েজ, তো এটা আসলে এত ইম্পর্ট্যান্ট, সবার থাকা খুবই জরুরি ছিল, কারণ এটা ডিসকাশনের ব্যাপার আছে। আমি শুধুমাত্র একটা এরিয়া লাইট নিছি, এবং এখান থেকে একটা আলো মারার ফলে এটা খুব স্মুথ একটা ডিফিউজড লাইট তৈরি করছে, যদিও আমি আসলে শিওর না যে এটা আসলে ডিফিউজডের জন্য নয়েজটা ক্রিয়েট করছে নাকি, এটা শিওর হওয়া যায়। তো বিফোর ডুইং দ্যাট আমি এটা একটু এখানে সরিয়ে রাখি, এবং এখান থেকে আমি যে জিনিসটা আর কি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইটার যে ক্যামেরা মানে যেটা আমরা নিছি আর কি, যে কী নিছি, আর্নল্ডের রেন্ডার ইঞ্জিন নিছি না, তো রেন্ডারের সেট আপে যাই। তো রেন্ডারের সেট আপে গেলে এখন আমরা কয়েকটা জিনিস ডিসকাস করবো এখানে, ছোট্ট কয়েকটা। সেটা হচ্ছে যে আর্নল্ড রেন্ডারে যদি আসি, এখানে স্যাম্পলিং যেটা, এই স্যাম্পলিংটা আমি বুঝাই দেই, তারপরে ছেড়ে দিব। এখানে প্রথমে দেখেন ক্যামেরা এখানে স্যাম্পলস হচ্ছে 9টা। স্যাম্পলিং এই জন্য ইম্পর্টেন্ট, এখানে সবসময় স্কোয়ার হবে, যা এখানে লেখা আছে সব স্কোয়ার, বাট এখানে 2 দুগুণে তো 4 হওয়ার কথা, এখানে 36 কেন দেখাচ্ছে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে দেখেন প্রথম ক্যামেরা স্যাম্পলসে 9 লেখা, মানে 3 3 9, 3 স্কোয়ার। এটা বাড়াবেন না, এটা বাড়ালে আপনার মেশিন মারা যাবে, ডোন্ট ডু দ্যাট।
এবং এটা ক্যামেরায় 3 স্যাম্পলের মধ্যে রেখেই চেষ্টা করবেন যে এগুলো কন্ট্রোল করে যাতে আপনার ইমেজের ইস্যু সলভ করা যায়, এবং এটা সলভ করার মানে কিছু ওয়ে আছে যে হাউ ইউ ক্যান সলভ ইউর থিং, লাইক ডু ইউ হ্যাভ প্রবলেমস ইন হেয়ার, এটা এরকম হচ্ছে, এটা ঠিক করা যায় কিছু, এটা ভয়াবহ কিছু না। এবং সমস্ত রেন্ডার ইঞ্জিনে অলমোস্ট ওয়ার্কিং দ্য সেম ওয়ে, সো একটা আপনি ভালো শিখলে বাকিগুলো আপনি খুব দ্রুত ধরতে পারবেন। তো এই যে 2, এটাও স্কোয়ার হয়, 2 দুগুণে 4 হবে, 4-এর সাথে এই 9 গুণ হবে, এই যে মানে এটা 3 স্কোয়ার ইকুয়াল টু 9, দেন 2 স্কোয়ার ইকুয়াল টু 4, দেন 4 নং 36, 36 স্যাম্পলস এখানে আসে ডিফিউজের ক্ষেত্রে। ডিফিউজ কী জিনিস এটা আমরা কালকে শিখবো, হাউ ডিফিউজ ওয়ার্ক, কারণ এখানে ফিজিক্সের কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানতে হবে টু বি এ গ্রেট লাইক রেন্ডারার। আপনি যাতে লাইটের উপরে আপনার পুরো অবজেক্টটা নির্ভর করে যেটা কতটুকু রিয়েল লাইফে আসবে, ইভেন ভিএফএক্স করতে গেলেও এটা আপনাকে খুব ভালো জানতে হবে, লাইট, শেডিংস, ডিফিউজ, দেন স্পেকুলার মেথডস, ট্রান্সমিশন, এগুলো জানতে হবে, রে ডেপথ। তো আর্নল্ড যেটা করে এই ক্যামেরাতে আমি দেখতেছি যে ফার্স্ট এখানে 3 লেখা আছে। তো আর্নল্ড বেসিক্যালি এখানে মনে করেন একটা ক্যামেরা আছে যেটা আপনি দেখতেছেন, এই ক্যামেরা দিয়ে, এটা তো লাইট আর কি, ক্যামেরা দিয়ে উপর থেকে দেখছেন আপনি এই কিউবটা। তো এই আর্নল্ডের যেটা কাজ, ক্যামেরা থেকে ও কিছু রে ট্রেস করবে, আমরা এটাকে বলি রে ট্রেসিং। তো এই রে সে ফেলে হচ্ছে তখন এটা যতগুলো অবজেক্টের উপরে যায় পড়বে। যেমন আমি যদি এটাকে একটু জুম করা দরকার না, এটা জুম না করলে আসলে বুঝতে সমস্যা হচ্ছে, এটা একটু জুম করে দেই। হ্যাঁ, এখন জুম হলো। এখন যদি এখানে দেখেন এইগুলো আর কি এরকম শেডেড এই যে চলে গেল, এখন এটা 3 দিয়ে আছে, এটা যদি আমি কমিয়ে যদি 1 দেই, দেন লেটস সি হাউ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি। সো এটা 1 দেওয়ার ফলে মানে আপনার এখন জিনিসটা বুঝাইতে সুবিধা হবে। আর্নল্ড বেসিক্যালি রে ট্রেসের মাধ্যমে কাজ করে। তো রে যখন হচ্ছে সে কোনো একটা অবজেক্টের উপর ফেলবে, তখন সে মানে পিক্সেলের উপরে একটা সিঙ্গেল পিক্সেল আপনি ধরেন, মনে করেন যে এগুলো 4 কোণা বক্স করে নিলাম, নেওয়ার পরে এক একটা বক্সে সে রে ফেলবে একটা করে, এখানে একটা আছে না, 1 স্কোয়ার মানে 1, মানে একটা পিক্সেলে একটা করে রে ফেলার ফলে ওই পিক্সেলের ওই অংশটুকু সে আর কি ইউটিলাইজ করতেছে, ওটা কালার দেখতেছে, দেখার পরে ওটা ডিফিউজ, স্পেকুলার, ওগুলো বুঝার পরে তারপরে সে হচ্ছে আপনাকে ফিডব্যাক দিচ্ছে। তো আপনি রে যত বাড়াবেন তত সে ভালো দেখবে, কিন্তু তার মানে তো এই না যে আমি 100টা রে দিয়ে দেখবো, 100টা রে তো আসলে দরকার নাই। তো আপনার হচ্ছে এখানে 3 ছিল, 3 যদি দেই তো তাহলেই দেখবেন আপনার ইস্যু আর কি সলভ হয়ে গেছে। তো এই যে ওই যে এখানে যে এরকম একটা চলে আসছিল, সেটা চলে গেছে, যদিও এটা আপডেট হতে একটু সময় নেয়। এই যে লেট মি প্লে দ্যাট এগেন। তো দেখবেন যে এটা একটু পরে চলে যাবে আর কি সামহাও, ওই যে একটু আগে দেখাচ্ছিল চলে গেছিলো, তো এটাও চলে যাবে। তো এখন হচ্ছে এই যে ডিফিউজ যেটা আর স্পেকুলার, এগুলো নিয়ে হচ্ছে কালকে কথা বলবো। তো ক্যামেরার এই বিষয়টা নিয়ে কথা বলছি, এবং এগুলো ডিবাগ করার জন্য আসলে কোন জিনিসটা বাড়াইলে জিনিসটা ঠিক হবে বা এই নয়েজগুলো চলে যাবে, সেটা ডিবাগ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এওভি। তো এইখানে এওভি আছে, যে এটা হচ্ছে এওভি আর কি ট্যাব। তো এখানে দেখেন খালি বিউটি আছে, তো এখান থেকে এওভি আর কি আমরা এখান থেকে ইম্পোর্ট করব কিছু এওভি, যেমন ডিফিউজের এওভি ইম্পোর্ট করব, স্পেকুলারের এওভি ইম্পোর্ট করব, ট্রান্সমিশনের এওভি, ডিরেক্ট ইনডিরেক্ট, এগুলো ইম্পোর্ট করব। কারণ এই জিনিসগুলাই হচ্ছে আপনার এই ইঞ্জিনের ভিতরে আর কি আমরা এখানে আছে যে ডিফিউজ, স্পেকুলার, ট্রান্সমিশন, এসএসএস, ভলিউম, ইনডিরেক্ট, এই সবগুলো হচ্ছে আমরা এখানটায় নিয়ে আসবো, ইম্পোর্ট করব। এখানে নিয়ে আসার ফলে যখন আমি ওইটা অন করে দিব, তখন মানে অন করার ফলে শুধুমাত্র ডিফিউজের আলোতে কতটুকু চেঞ্জ হচ্ছে, একটা আলো পড়ার পরে ডিফিউজড হয়ে কতটুকু চেঞ্জ হচ্ছে, ওইটা আমরা তখন দেখতে পারবো, এবং ওইটা ঠিক করলে তখন দেখবেন যে সিনটা ঠিক হয়ে গেছে, বা আপনার এই যে ছোটো ছোটো এই যে ফায়ার বাগ অর নয়েজ, যেটা এই নয়েজগুলো তখন আপনার চলে যাবে। তো এই প্রসিডিউরে বেসিক্যালি যারা রেন্ডার করে থাকে তারা আর কি একটু স্টাডি করে মানে লাইটের মানে আপনার সিনের এগুলো আর কি ঠিক করে। এই জন্য এই যারা লাইট নিয়ে কাজ করে তারা শুধুমাত্র লাইট নিয়ে কাজ করে, বাট ফর আস উই নিড টু লার্ন এভরিথিং। এই জন্য আর কি আমরা এই প্রসিডিউরে করছি। এবং আজকের ক্লাস এই পর্যন্তই, এই জিনিসটা জাস্ট ধারণা দিলাম, এটা আপনারা ঘাটায় দেখবেন যাতে মনে থাকে, কারণ নেক্সট ক্লাসে এটার ইন ডেপথে আমরা যাব, এবং এটা নিয়ে মোটামুটি একটা লম্বা লেকচার দিব আর কি, মোটামুটি মনে করেন যে 40 মিনিট। তো
তো ওইটা আর কি ততক্ষণ এটা নোট নিতে হবে, বুঝতে হবে, কারণ এটার উপরে ডিপেন্ড করতেছে আপনি কত ভালো আউটপুট দিতে পারবেন। কারণ আপনি আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছে চাবে যে আমার এরকম এরকম ছবি লাগবে, আপনি আপনার মতো করে চমৎকার একটা মডেল বানাইছেন, চমৎকার ইউভি করছেন, দিয়ে আপনি আর কি যখন রেন্ডার মারলেন, রেন্ডার হইলেও মনে করেন 1 ঘন্টা ধরে বা 2 ঘন্টা ধরে বা 6 ঘন্টা ধরে, দিয়ে আপনি তাকে আর কি ডেলিভারি দিলেন, সে বললো ইটস এ পিস অফ শিট, আই ডিডন্ট লাইক ইট, এটার লাইট ঠিক নাই, এটা দেখে মনে হচ্ছে এটা খেলনা এবং এটা দিয়ে হবে না, বাদ। তো এটা আর কি আমাদের শিখতে হবে, উই নিড টু লার্ন দিস, এই জন্য এটা আর কি বলা। একটা শিখবেন, বাকিগুলো লাইট ফাংশন সব বুঝে যাবেন ইন ক্লিয়ার, ডোন্ট বি স্যাড। একটা যদি শিখেন ঠিক মতো, ইউভি যখন প্রথমে বলছিলাম যে ইউভি এরকম এরকম, ইউভি কঠিন, ইটস ট্রু, বাট ইউভি যখন আপনি আস্তে আস্তে ধরা শুরু করছেন তখন দেখবেন যে আপনার কাছে এটা সোজা, যদি প্রসেসটা লেন্দি, বাট ইট ইজ ইজি। টেক্সচারিং তো এর চাইতেও ইজি, কারণ টেক্সচারিংয়ে কিছু করার নাই আর কি, মানে পেন্টার দিয়ে করবেন, ফটোশপ দিয়ে করলে একটু প্যারা খাবেন, বাট দে আর মাচ ফান। ইউভিটা ফান না, বাট আপনি শিখে যাচ্ছেন, আস্তে আস্তে শিখে এত দূর চলে আসছেন। অ্যাবাউট দ্য লাইট থিং, লাইট যত ভালো শিখবেন ইন ডেপথ, লাইট নিয়ে যত স্টাডি করবেন, লাইটের ফিজিক্স আছে এগুলো শিখতে হবে। আনফর্চুনেটলি একটা লাইট হচ্ছে একটা আইওয়ার ভ্যালু আছে, মানে বিভিন্ন মেটালের বা বিভিন্ন অবজেক্ট আছে, সেটা আইওয়ার ভ্যালু আছে, এবং আমি এটা আর কি দিয়ে দিব পেজে, কারণ ওইটার ভ্যালু কেউ মুখস্থ রাখে না, এখানে কয়েক লক্ষ আর কি অবজেক্ট আছে। এখন যখন যে অবজেক্টটার ইফেক্ট আপনি নিতে যাচ্ছেন, ওই ভ্যালুটা কপি করে নিয়ে ওখানে বসাইতে হবে আইওআরের ক্ষেত্রে, যে ওইটা আইওআর রিফ্লেকশন কতটুকু আসবে, আইওআর কতটুকু আসবে সেটা জানার জন্য। তো বাকি যেগুলো আছে এগুলো আর কি স্টাডি করতে হবে, ইউনিট টু স্টাডি। তো আমরা এগুলো মোটামুটি সবই কভার করে ফেলবো, কারণ যেহেতু প্রথমে আর্নল্ড ধরছি, লাইটের বিষয় এবং শ্যাডোর বিষয় আমরা মোটামুটি মনে করেন যে 80% কাভার করে যাব, যাতে আমরা অন্য রেন্ডার ইঞ্জিন ধরলেও চোখ বন্ধ করে বলে দিতে পারি যেটা এখানে লাইট দিলে এই সিনটা এরকম আসবে, ক্লিয়ার। সো ভয়ের কিছু নাই আর কি, থিংস উইল বি ফান এবং ইউ উইল বি রিয়েলি ভেরি হ্যাপি আফটার গেটিং দ্য রেজাল্ট, কারণ রেজাল্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে কালকে যে বাল্বটা বানাইছি, এটার পিছনে আর কি আমি এই আলো নিয়ে কাজ করতে চাই, অনেক সময় নষ্ট হয়েছে। আর্নল্ডের ওই যেমন মানে জিপিইউ কম্পিউট করতে পারতেছে না, কয়েক ধরনের আলো আমি এক্সট্রা ইউজ করছিলাম, সেই আলোগুলো সে নেয়ই না, মানে সে বলে দিচ্ছে এটা নাল, মানে সে নিতে পারবে না এটা, কারণ এটা জিপিইউ কম্পিউটারের আওতায় চলে যায়, মানে প্রসেসর এটা ক্যারি করতে পারে না। যাই হোক আর কি, তো আমরা আর কি নেক্সট ক্লাসে এই লাইটস নিয়ে কথা বলবো, মানে এই আর্নল্ডের লাইটস ডেফিনেটলি, এবং আমরা হচ্ছে কিছু ফিজিক্স নিয়ে আর কি অল্প কিছু এক্সপেরিমেন্ট করবো। উই নিড টু আন্ডারস্ট্যান্ড ফিউ প্রপার্টিস অফ ফিজিক্স, এবং সেই ফিজিক্স হচ্ছে ডিনামিক্স না, সেই ফিজিক্স হচ্ছে লাইটের রিফ্র্যাকশন ভ্যালু অ্যান্ড রিফ্লেকশন, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো বাংলাতে, নট ইন ইংলিশ। আর হচ্ছে আমরা ডেফিনেটলি ইউভিতে আবার যাব এবং ইউভির ছোট্ট একটা টুইক দেখায় আমরা এখানে চলে আসবো, এবং তার পরবর্তী ক্লাসে আমরা আবার মডেলিংটা ধরবো। তো যারা এর মধ্যে হোমওয়ার্ক আর কি হয়তো এখানে যারা আছেন সবাই করছেন, যারা করেন না প্লিজ একটু এর মধ্যেও জমা দিয়ে দিন। আজকের কোনো হোমওয়ার্ক নাই, এগুলো স্টাডি, আমি জিজ্ঞেস করবো পরে কোশ্চেন। দাঁড়ান আমি রেকর্ডিংটা স্টপ দিই, দৌড় দিয়েন না।